ঈশ্বরের নাম আসলে ঈশ্বরের স্বভাব। কারণ ভালো করে শুনুন, ঈশ্বরের নাম আসলে ঈশ্বরের স্বভাব। আমি আগেও বলেছি, এখনো বলছি, ঈশ্বরের নাম কে দিতে পারে? তাই ঈশ্বরের কোনো নাম হয় না। যখনই কারোর নাম দেয়, মানে তার থেকে সুপ্রিম কেউ আছে, তাই জন্য সে নাম দিয়েছে। আমাদের বাবা মা বা কেউ আত্মীয় আমাদের নাম দেয়, বড়রা আমাদের নাম দেয়, ছোটরা নাম দেয় না। তাই জন্য নাম কোনো ব্যক্তিকে দেয়, কিন্তু ঈশ্বরের আসলে কোনো নাম নেই। বাট ঈশ্বরের স্বভাব আসলে ঈশ্বরের নাম। কারণ ভাবে শুনছেন, ঈশ্বরের স্বভাবই হলো ঈশ্বরের নাম, ঈশ্বরের নামই হলো ঈশ্বরের চরিত্র। আজ আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে, আমরা কার আরাধনা করি, আমাদের ঈশ্বর কে, কেন আমরা তার বাক্য দ্বারা চলি। আমরা বিশ্বাস করি আমাদের মণ্ডলীর লোকেরা জানেন ঈশ্বরের স্বভাবকে। যাকে আমরা সেবা করি তিনি জিহোবা নিশি। ও হালেলুয়া, জিহোবা নিশি। আজকের আমার প্রচারের যে টাইটেল, জিহোবা নিশি, সদাপ্রভু আমার পতাকা। ওখান জোরে একবার প্রভুর জন্য করতালি দি। বলো জিহোবা নিশি। যাত্রা পুস্তক আমরা জানি ইসরায়েলের বন্দিত্ব থেকে বেরিয়ে যাওয়া, অর্থাৎ মোশি জন্মেছে আর ইসরায়েলকে কিভাবে লিড করা হয়েছে, এটা পুরোটা হচ্ছে যাত্রা পুস্তক। আর তার প্রতিজ্ঞাত দেশের উদ্দেশ্যে যাত্রা করছে, তাই এর নাম যাত্রা পুস্তক। বাইবেলের সেকেন্ড পুস্তক নাম হচ্ছে যাত্রা পুস্তক। ফার্স্ট পুস্তকে বিভিন্ন মহান মানুষদের কথা বলা হয়, আর তারপর যাত্রা পুস্তকে হচ্ছে নামটার সাথেই চলছে যাত্রা বা যাওয়া। কারণ সন্তান, এই যাত্রার সময় ইসরায়েল অনেক সমস্যার মধ্যে দিয়ে এগোচ্ছিলেন। প্রতিজ্ঞাত দেশের যাত্রা সহজ নয়। কেমন ভালো করে শুনছেন? ভালো করে শুনুন, হ্যালো, ভালো করে শুনুন। প্রতিজ্ঞাত দেশে যাওয়ার রাস্তা সহজ নয়। অনেকে মনে করেন, কেমন ভালো করে শুনুন, ঈশ্বর বলেছে আমি তোমাকে দুগ্ধ মধু প্রবাহী দেশ কনান দেব, চলো ইসরায়েল বেরিয়ে এসো, আমি তোমাকে কনানে নিয়ে যাব। বাট মনে রাখবেন, ঈশ্বর ডেকেছে। কে ডেকেছে? কেমন শুনতে পাইনি? কে ডেকেছে? আমাদের অনেকের ধারণা দেখবেন, অনেকে বাইরে রয়েছে, তারা শুধু এমন করে প্রচার করে, লোক বলছে ওয়াও আমরা সব পেয়ে গেছি, লটারি পেয়ে গেছি, যিশু পেয়ে গেছি, মানে লটারি পেয়ে গেছি, যেদিকে হাত দেবো সেদিকে সাকসেস, যেদিকে হাত দেবো সেদিকে সাকসেস, আমার কোনো প্রবলেম নেই। বাট বাইবেল কিন্তু তা বলে না। বাইবেল বলছে আমি তোমাকে দুগ্ধ মধু প্রবাহী দেশ দেব, খাম, আমি তোমাকে ডাকছি বেরিয়ে এসো। বাট সেই যাত্রা ঈশ্বর ডেকেছেন, ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে যাওয়া যাত্রা সহজ নয়। কেমন ভালো করে শুনছেন ঈশ্বরের সন্তানরা? খ্রিস্টীয় লাইফ সহজ নয়, খ্রিস্টীয় জীবন সহজ নয়। সমস্যা থাকবে, কেমন, হ্যাঁ, বাধা থাকবে, তিরস্কার থাকবে, তৃষ্ণা থাকবে, ক্ষুধা থাকবে, বিপদ থাকবে, ঝগড়া থাকবে। সফলতা সহজ নয়, সমস্যা থাকবে। ও কেমন ভালো করে শুনছেন ঈশ্বর সন্তানরা? সাকসেস স্টোরি ততক্ষণ হয় না যতক্ষণ না বাধা পান। সাকসেস এত ইজি নয়, বাধা ছাড়া সাকসেস হয় না। কারণ পাশে বাধা ছাড়া হয় না। এমনই একটি সমস্যা, বাধা তাদের কাছে এলো। যাত্রা 17 অধ্যায় 8 থেকে 16 পদ। ওই সময়ে অমালেক আসিয়া রফিদিমে ইসরায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল। তাহাতে মোশি যোশুকে কহিলেন, তুমি আমার জন্য লোক মনোনীত করিয়া লাও, যাও অমলেকদের সহিত যুদ্ধ করো। করল আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব। পরে যোশু মোশির আজ্ঞানুসারে কর্ম করিলেন, অমালেকের সহিত যুদ্ধ করিলেন, এবং মোশি হারন ও হুর পর্বতের শৃঙ্গে উঠিলেন। আর এইরূপ হইল, মোশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েল জয়ী হয়, কিন্তু মোশি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয়। আর মোশির হস্ত ভারী হইতে লাগিল, তখন উহারা একখানি প্রস্তর আনিয়া তাহার নিচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন। এবং হারন ও হুর একজন একদিকে ও অন্যজন অন্যদিকে তাহার হস্ত ধরিয়া রাখিলেন, তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাহার হস্ত স্থির থাকিল। আর যোশু অমলেককে ও তাহার লোকদিগকে
খড়গধারে পরাজয় করিলেন। পরে সদাপ্রভু মসীকে কহিলেন, এই কথা স্মরণার্থে পুস্তকে লিখো এবং জিওসিওর কর্ণগোচরে শুনাইয়া দাও, কেন আমি আকাশের নিচ হইতে অমালেকের নাম নিঃশেষে লোপ করিব। পরে মসী এক বেদী নির্মাণ করিয়া তাহার নাম জিহোবা নিশি, সদাপ্রভু আমার পতাকা রাখিলেন। আর তিনি কহিলেন, সদাপ্রভুর সিংহাসনের উপরে হস্ত উত্তোলিত হইয়াছে, পুরুষানুক্রমে অমালেকের সহিত সদাপ্রভুর যুদ্ধ হইবে। হালেলুয়া। অমালেকেরা এলো রফিদিমে, তারা এলো ইসরায়েলের সাথে যুদ্ধ করতে। অমালেকরা আত্মীয় ছিল ইসরায়েলের। কারণ ভালো করে শুনুন, এই অমালেকীয়রা আসলে ইসরায়েলদের আত্মীয় ছিল। কেমন শুনছেন? বলতে পারেন কারা এই অমালেকীয়রা? আসলে অমালেকীয়রা ছিল ইসরায়েলের আত্মীয়, কারণ অমালেকীয়রা ছিল এশোর বংশধর। কে এই এশো? যাকবের ভাই এশো। কেমন ভালো করে শুনুন সন্তানরা, শত্রু আপনার বাইরে থেকে আসবে না, অনেক সময় আপনার পরিবার থেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র যুদ্ধ আসবে। ও হালেলুয়া। বাট যদি ঈশ্বর আপনার ব্যানার, ঈশ্বর আপনার পতাকা, ঈশ্বর আপনার জিহোবা নিশি, তাহলে যে যত চক্রান্ত করুক বিজয় আপনার হাতেই আসবে। ও হালেলুয়া, হালেলুয়া। তারা ঠিক করলো আত্মীয়র সাথে যুদ্ধ করবে। অমালেকরা হলো এশোর সন্তান, তাদের উচিত ছিল ইসরায়েলের সাথে সংযুক্ত রাখা, রিলেশনশিপ বিল্ড করা, কিন্তু তা তারা করেনি। কারণ তারা যৌনতার পাপে পতিত হইয়াছিল। চার্চেও এই পাপ দেখা দেয়, চার্চেও এই পাপ দেখা দেয়। আপনারা শুনছেন? যদি আপনি পবিত্রতায় চলেন আর কেউ যদি খারাপে থাকে, তার সাথে আপনার সুসম্পর্ক নেই, আসলে যুদ্ধ থাকেই। আপনারা শুনতে পেয়েছেন? কেউ সমালোচনা করে আর আপনি করেন না, এর অর্থ একটা যুদ্ধ চলে। কেউ নেগেটিভ বলে, আপনি বলেন না, এর অর্থ একটা যুদ্ধ চলে। একই আত্মীয় বা যুদ্ধ চলে। ঈশ্বরের সন্তানরা, তারা রফিদিমে এলো যুদ্ধের জন্য। এই রফিদিমের কথার অর্থ বিশ্রাম ও সাহায্য। হেব্রু শব্দ রফিদিমের অর্থ বিশ্রাম এবং সাহায্য। কেমন বলুন? বিশ্রাম এবং সাহায্য। কেমন ভালো বলুন? বিশ্রাম এবং সাহায্য। ঈশ্বর ডেকে নিয়ে গেছে কোথায়? যেখানে বিশ্রাম এবং সাহায্য পাওয়া যায়। বাট ভালো করে শুনবেন, বাইবেল যদি 17 অধ্যায় পড়েন দেখবেন প্রথমেই গিয়ে তাদের সেখানে জলের সংকট হয়েছে। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা। আপনি বললেন ঈশ্বর কি মিথ্যাবাদী? ঈশ্বর ডেকেছেন না মানে হচ্ছে সাহায্য এবং বিশ্রাম। তারা বিশ্রাম পাবে সেই জায়গায় আসলে বিশ্রাম নেই, জল সংকট, এমনকি অমালেকীয়রা যুদ্ধের জন্য এসছে। কেমন ভালো করে শুনুন সন্তানরা, সাহায্য মানে এই নয় যে আপনার প্রবলেম আসবে না। কেমন সাহায্য মানে কি? সাহায্য মানে আপনি বিপদে পড়বেন তবে সাহায্য আসবে। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? ও হালেলুয়া। ভালো করে শুনুন, রফিদিম সাহায্য। ঈশ্বর বলছে আমি দেখাবো সাহায্য, কিন্তু সাহায্য হঠাৎ আসে না, প্রবলেমে পড়বে তবে সাহায্য আসবে। ও হালেলুয়া। আজকে ঈশ্বর যদি আপনার সাহায্যকারী, তাহলে জেনে রাখবেন আপনি প্রবলেমে পড়বেন আগে, তারপর তার সাহায্য আসবে। কারণ তিনি সাহায্যকারী ঈশ্বর। হালেলুয়া। আজ সেই জায়গা যেখানে বিশ্রাম নেওয়ার কথা, সেটা হয়ে গেছে একাকিত্ব, হতাশার, পিপাসার, বিবাদ এবং ঝগড়ার। এখানে জল ঠিক মতো ছিল না। আমরা জানি না এই স্থানটি কোথায়। মনে করা হয় মিশর ও কোনানের মাঝামাঝি কোনো একটা জায়গা। কেমন ভালো শুনুন, রফিদিম হচ্ছে মিশর এবং কোনানের মাঝামাঝি একটা জায়গা। এটা হলো উদ্ধার থেকে প্রতিজ্ঞার মাঝের জায়গা। কেমন ভালো করে শুনিস সন্তানরা, রফিদিম এমন একটা জায়গা, উদ্ধার এবং প্রতিজ্ঞা, মাঝখানে হচ্ছে বিশ্রাম এবং সাহায্য। কেমন ভালো করে শুনুন, উদ্ধার, মিশর থেকে উদ্ধার,
প্রতিজ্ঞা, কনানে নিয়ে যাবে প্রতিজ্ঞা, আর মাঝখানে যেখানে হচ্ছে সাহায্য, আজকে শুনে নিন, স্বর্গ এবং পরিত্রাণ, মাঝখানেই সমস্যা আসবে। ও কেমন ভালো করে শুনছেন ঈশ্বর সন্তানরা? মাঝখানেই খাদ্য সংকট, মাঝখানেই জলের পিপাসা, মাঝখানেই বচসা, মাঝখানেই টিটকারি, মাঝখানেই বিদ্রোহ। বাট আপনি টিকে থাকুন, ঈশ্বরের সাহায্য আসবে, হোলি স্পিরিট আসবে, আপনাকে তৈরি করবে, অবশ্যই আপনি সাহায্য দ্বারা এগোবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। রফিদিম উদ্ধার থেকে প্রতিজ্ঞার মাঝে, কেমন উদ্ধার থেকে প্রতিজ্ঞার মাঝে, উদ্ধার পরিত্রাণ থেকে স্বর্গের মাঝে। এটা হলো সেই সমস্যা যার আশা কেউ করে না। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে, আমরা চাই না, কিন্তু সমস্যা বাধা গায়ে গা লাগিয়ে অশান্তি করে। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তানরা? তা ইসরায়েল ভাবেনি যে অমেলকেরা আমাদের সাথে যুদ্ধ করবে, তারা জানে এরা আমার আত্মীয়, এরা কিছু, তারা প্রিপেয়ার করেনি, বাট সেখান থেকে প্রবলেম এসছে। আপনি অনেক সময় যাদেরকে ভাবেন না আপনার শত্রু, আপনি দেখেন তারাই আপনার নিয়ে বচসা করছে, তারাই আপনার নিয়ে টিটকারি করছে, তারাই আপনার নিয়ে ষড়যন্ত্র করছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর সন্তানরা, যে আপনাকে সাহায্য করবে, উপকার করবে, আপনি দেখেন সেই সব থেকে আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনাকে অপকার করছে, আপনার সাথে না দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কাঁধে হাত রাখার বদলে কাঁধে তরবারি রাখছে। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তানরা? এটাই রফিদিম, এটাই অমলেকীয়রা করেছিল। 17:8 বলে, 17:8, ওই সময়ে অমলেক আসিয়া রফিদিমে ইসরায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল। আজকের আমার প্রথম পয়েন্ট, নাম্বার 1, ফার্স্ট পয়েন্ট। ও কেমন শুনতে পাইনি? খ্রিস্টীয় লাইফ এভরিডে চ্যালেঞ্জের লাইফ। উইদাউট চ্যালেঞ্জ বিলিভার লাইফ হতে পারে না। যদি কেউ বলে বিলিভার লাইফ আরামের লাইফ, তাহলে শুনে নিন, ভুল জায়গায় আছেন। বাইবেলটা বলে না, বাইবেল বলে খ্রিস্টীয় লাইফ চ্যালেঞ্জের লাইফ, মোকাবেলার লাইফ, যুদ্ধের লাইফ। ও হালেলুয়া, শুনতে পাইনি? হালেলুয়া। তাই যখন চ্যালেঞ্জ দেখেন, ভেবা চাকা খাবেন না যে কি ঘটে গেল। নো নো নো, এটা হবেই। কেমন বলছেন? এটা হবেই। প্রতিবেশী, চমকাবেন না, চুনতি আসবে, চ্যালেঞ্জ আসবে। আপনি যদি বিশ্বাসী তাহলে শুনে নিন, চ্যালেঞ্জ আসবে। যদি বিশ্বাসী শুনে নিন, সমস্যা আসবে। যখন নৌকা আছে তাহলে ঝড় আসবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। শুনে নিন, জীবন যাত্রার অংশ হলো সমস্যা। ক্ষমা শুনতে পেয়েছেন? জীবনের অর্থ হলো সমস্যা। ক্ষমান, কেউ আর কিছু বলছে না। সবাই ভেবেছিল বলবে 5টা সমস্যা আসবে না, তাহলে আমেন আমেন করব। সমস্যা আসবে। অনেকে বাধা দেখে নিরুৎসাহ অনুভব করে, কিন্তু মনে রাখবেন, এটা যাত্রার অংশ। চলতে গেলে বাধা আসবে। যখন এগোবেন বাধা আসবে, সমস্যা আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে। এটা যাত্রার অংশ। যখন এগোবেন, যুদ্ধ অপেক্ষা করছে। না এগোলে কোনো সমস্যা নেই। কেমন ভালো করে শুনছেন? যদি না এগোন, নো সমস্যা। বা যদি এগোন, সমস্যা আসবে। চার্চে আসবেন না, নো প্রবলেম। বাট চার্চে আসবেন, পাড়ার লোক, বাড়ির লোক, দাদা, কাকা, মামা, টু টু। কেমন শুনছেন ঈশ্বর সন্তানরা? আপনি চার্চে আসুন, চলে যান, কোনো সমস্যা নেই। বাট চার্চে এসে দায়িত্ব কাজ গ্রহণ করুন, সমস্যা আসবে। কাজ করলে চেয়ার থেকে নামিয়ে নিচে বসাবে, সমস্যা আসবে। কাজ না করলে আপনি এসে সবার সামনে চেয়ারে বসবেন, আবার চলে যাবেন। যে কাজ করে সে বাধার পড়ে।
কারণ ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, যে এগোয় সেই বাধার মধ্যে পড়ে। এক স্থানে স্থির থাকুন, কোনো অসুবিধা নেই। আত্মিক জীবনে উপরে উঠুন, সমস্যা আসবে, শত্রু আসবে, যুদ্ধ আসবে, প্রলোভন আসবে, শয়তান আসবে। ক্ষমা ঈশ্বরের সন্তানরা, এগোলে আসবে, বসলে আসে না। কেমন শুনছেন? এগোলে আসবে, বসলে আসে না। এগোলে আসবে চ্যালেঞ্জ, সমস্যা, যন্ত্রণা। যখন ঈশ্বরের প্রতিজ্ঞার দিকে এগিয়ে যান, শয়তান বাধা দেয়। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, যখন আপনি স্বর্গের দিকে এগিয়ে যান, তখন শয়তান বাধা দেয়। যখন আপনি যাত্রা এগিয়ে যান ঈশ্বরের দিকে, শয়তান বাধা দেয়। যখন আপনি আত্মিকতায় এগিয়ে যান, শয়তান বাধা দেয়। কি হয়েছে? এক টান মারলে কি কোনো প্রবলেম আছে? বাবা, প্রতি সপ্তাহে চার্চে যেতে হবে? একটা সপ্তাহ না হয় সিনেমা দেখলাম, কি প্রবলেম আছে? শয়তান বাধা দেয়। কেমন শুনছেন? খ্রিস্টানরা তো পান করে না। তুই না হয় নেশা করবি না, একটু তো খেতে পারিস। কারণ শয়তান বাধা দেয়, শয়তান বাধা দেয়। যত আত্মিকতায় এগিয়ে যান, শয়তান বাধা দেয়। যত আশীর্বাদে এগিয়ে যান, শয়তান বাধা দেয়। যত জীবনে এগিয়ে যান, শয়তান বাধা দেয়। অব্রাহামের জীবনে চ্যালেঞ্জ এসেছে, নোহর জীবনে চ্যালেঞ্জ এসেছে, দাউদের জীবনে চ্যালেঞ্জ এসেছে, শিষ্যদের জীবনে চ্যালেঞ্জ এসেছে, প্রভু যিশুর জীবনে চ্যালেঞ্জ এসেছে। আমাদের জীবনেও চ্যালেঞ্জ আসবে, এটা বাস্তব, এটা বাস্তব। হালেলুয়া! এটা যাত্রার অংশ, এগোনোর অংশ, কাজের অংশ, জীবনের অংশ হলো চ্যালেঞ্জ। আজ আমি বলতে চাই, চমকাবেন না, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, ভাববেন না, ভয় পাবেন না। এগোলেই চ্যালেঞ্জ আসবে, এগোলেই বাধা আসবে, এগোলেই সমস্যা আসবে, এগোলেই যন্ত্রণা আসবে, এগোলেই যুদ্ধ আসবে, এগোলেই তিরস্কার আসবে, এগোলেই ঘৃণা আসবে, এগোলেই লাঞ্ছনা আসবে, এগোলেই শয়তান আসবে। এটা যাত্রার অংশ, এটা হাঁটার অংশ, এটা এগোনোর অংশ। ওকে আমার শুনছেন? ঈশ্বর দাউদকে রাজা করবেন বলেছেন। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর দাউদকে রাজা করবে বলেছেন, বাট ঈশ্বর দাউদকে মুকুট দেয়নি, বাট গলিয়তকে দিয়েছে। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তান? বুঝতে পারেননি আপনি? কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান। ঈশ্বর দাউদকে বলছে, আমি তোমাকে অভিষেক করছি, তুমি রাজা হবে, বাট ঈশ্বর মুকুট দেয়নি, বিনিময়ে গলিয়তকে দিয়েছে, শত্রুকে দিয়েছে। তিনি মুকুট দেন না, তার দেওয়ার স্টাইলটা আলাদা। কেমন আমি শুনতে পাইনি? হালেলুয়া! যোসেফকে তিনি রাজপ্রাসাদ দেবে বলেছেন, যে তুমি রাজপ্রাসাদ পাবে, বাট তিনি তাকে দিয়েছেন জেলখানা। ও কেমন শুনতে পেয়েছেন? ইস্টারকে তিনি বলেছেন, আমি তোমাকে রানী বানাবো, বাট তিনি তাকে আরাম দেয়নি, সমস্যা দিয়েছে। ও কেমন শুনতে পেয়েছেন? মোশিকে বলেছে, আমি তোমাকে নেতা বানাবো, কিন্তু সুন্দর রাস্তা দেননি, মরুভূমির রাস্তা দিয়েছে। ঈশ্বরের স্টাইল আলাদা। ও কেমন বুঝতে পেরেছেন? ঈশ্বরের প্যাটার্ন বুঝতে গেলে তাহলে আপনাকে কিছু জিনিস জানতে হবে। তারা, কেমন ভালো করে শুনুন, তারা অর্জন করেছে। কেমন ভালো করে শুনছেন? তাদেরকে দেওয়া হয়নি, তারা অর্জন করেছে। ও কেমন ভালো করে শুনুন। আমাদের অনেকের ধারণা, আমাদের অনেকের ধারণা ঈশ্বর মনে হয় সব কিছু ঝুলি ভর্তি দিয়ে দেবেন। হ্যালো, ঈশ্বর দেবেন না, অর্জন আপনাকে করতে হবে প্রার্থনায়, বাইবেল পাঠে এবং তার সাথে সুসম্পর্ক রেখে। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? কারণ ঈশ্বর, কেমন ভালো করে শুনুন ঈশ্বর শোনায়, অনেক সময় মনে হয় আমাদের দেখে ঈশ্বর ভাঙছে, আসলে তার স্টাইল আলাদা। তিনি ভাঙছেন না, আসলে তিনি গড়ছেন। ও হালেলুয়া! তার দেওয়া স্টাইল আলাদা ঈশ্বরের সন্তানরা। যদি আপনি রাজা হতে চাইছেন, তাহলে তিনি আপনাকে গলিয়ত দেবে। আপনি যদি নম্রতার জন্য প্রার্থনা করছেন, তাহলে তিনি আপনাকে সমস্যা দেবে। ও কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা। আপনি যদি বলছেন, প্রভু আমাকে নম্র বানাও, তাহলে জানে রাখবেন আপনার জীবনে সমস্যা আসবে, অপমান আসবে। কারণ এই জন্য তিনি অপমান দেয়, যাতে অপমান হজম করে আপনি নম্র হন।
ও কামান বুঝতে পারেন, হালেলুয়া। ও কামান ভালো করে শুনুন। আপনি যদি আপনি যদি পড়তে চান, তাহলে আপনাকে কিন্তু মাঝে মাঝে ছড়ির বাড়ি খেতে হবে। কামান ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, কারণ ঈশ্বর যখন দেন এইভাবেই দেন। আজকের ঈশ্বরের সন্তানরা বলুন পাশের সঙ্গে, চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জ আসবে, সমস্যা আসবে, ডোন্ট ওয়ারি, সমস্যা আসবে, প্রবলেম আসবে, বাট একে ভয় পেও না। নাম্বার 2, 17 অধ্যায় 9 থেকে 10। তাহাতে মোশে জিয়োশুকে কইলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও অমালেকদের সহিত যুদ্ধ করলো। আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব। পরে জিয়োশু মোশির আজ্ঞানুসারে কর্ম করিলে অমালেকের সহিত যুদ্ধ করিলেন, এবং মোশি হারন হুর পর্বতে সিংহে উঠিলেন। আজ আমার সেকেন্ড পয়েন্ট। কেমন শুনতে পাইনি? ও হালেলুয়া, ও হালেলুয়া। কেবল চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি একা নয়। আমি একা নয়। বাট আমি আজকে বলবো না যে ঈশ্বর আপনার সঙ্গে থাকবে, বাট আমি এটা নতুন কিছু দেখাবো। নাম্বার ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, আর শুনে নিন, এভরি চ্যালেঞ্জে আপনি একা নন। আর তাই জন্য চার্চ, আমার শুনতে পাইনি, তাই জন্য চার্চ দরকার। ও কেমন বুঝতে পেরেছেন ঈশ্বর সন্তানরা? আপনি একা নয়, তাই জন্য চার্চ দরকার, যেখানে আমাদেরকে একে অপরের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে হবে। ও কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? আমাদের একটি পরিবার তৈরি করতে হবে। যখন অন্ধকার সাক্ষাৎ করেন, আপনি একা নয়, সম্পর্ক আপনার সাথে আছে, চার্চ আপনার সাথে আছে। ঈশ্বর চান না আমরা আমাদের যাত্রা একা করি। সমস্যা আমাদের গৃহবন্দী করতে পারে না। কিছু লোককে তিনি দিতে চান আপনার যাত্রা পথে। কেমন শুনছেন? ঈশ্বর কিছু লোককে আপনার যাত্রা পথে দিতে চান। সম্পর্ক, রিলেশনশিপ গুরুত্বপূর্ণ ঈশ্বরের রাজ্যে। কেমন সম্পর্ক গুরুত্বপূর্ণ? মোশে বলছে, যোশু তুমি কিছু লোককে নাও, যারা আপনার জন্য প্রার্থনা করবে, যারা আপনার জন্য শয়তানের সাথে যুদ্ধ করবে, যারা আপনার জন্য উৎসাহ দেবে, যারা আপনাকে ঈশ্বরের পথে রাখবে, যারা আপনাকে সৎ পরামর্শ দেবে, যারা আপনার জন্য রাত জাগবে, যারা আপনার জন্য সর্বদা দাঁড়াবে, যারা আপনাকে সাহায্য করবে। কিছু লোক দরকার। ও হালেলুয়া। এমন কিছু মানুষ কি আছে যারা খারাপ সময় আপনাকে প্রার্থনায় ধরে রাখবে? আমরা একা যুদ্ধে জয়লাভ করি না। আপনি কিছু মানুষ মনোনীত করুন যারা আপনার হয়ে যুদ্ধ করবে। ও কামা শুনতে পাইনি? হালেলুয়া। আপনার দরকার যোদ্ধার, যারা ছাড়ে যুদ্ধ করে। কেমন? এমন কিছু যোদ্ধা দরকার যারা বলে ছাড়বো না, বাট যুদ্ধ করব। আজকের আপনার দরকার এমন মানুষ যারা পরাজয় স্বীকার করে না, যারা হার মানে না, যারা ছেড়ে দেয় না, যারা সন্তুষ্টি রাখে না, যারা বলে না করে ছাড়, যারা বলে করে ছাড়বো, যারা বলে অবশ্যই হবে, যারা বলে যতক্ষণ না হবে ছাড়বো না, যারা বলে না করে বসবো না, লড়াই চালাবো, আমি ছাড়বো না, করেই দেখাবো, আমি পারি, আমার দ্বারাই হবে। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আজ এরকম লোকদের সঙ্গ তৈরি করুন, এরকম লোকদের টিম তৈরি করুন, যারা সমালোচনা করে না, যারা কানচুলকানি কথায় চলে না, লোক কি করে দেখে না, কে কি করে তাদের বিষয় নয়, কে কার সাথে কোথায় যাচ্ছে দেখে না, নেতিবাচক আলোচনায় বসে না, মন্দদের সবাই থাকে না, মিথ্যা বৈঠক করে না, বদনাম দেয় না, তাদের সঙ্গ তৈরি করুন। এমন লোককে সঙ্গী তৈরি করুন। আজ বন্ধু পাল্টান। কেমন ভালো করে শুনছেন ঈশ্বর সন্তানরা? ঈশ্বরের বিশ্বস্ত লোকদের সাথে বন্ধুত্ব করুন। যুদ্ধের মনোভাব বা অ্যাটিটিউড রাখুন। আজ যে সমস্যায় আছেন, আজ যে অশান্তিতে আছেন, আজ যে হতাশায় আছেন, আজ যে বাধায় আছেন, আজ যে যন্ত্রণায় আছেন, আজ যে কান্নায় আছেন, আজ যে কষ্টে আছেন, এগিয়ে যান, লড়াই করুন। ও কেমন শুনতে পারেন ঈশ্বর সন্তানরা? দাঁড়াবেন না, যুদ্ধ করুন, যুদ্ধ চালিয়ে যান।
যা কিছু আপনাকে ঘিরে ধরেছে, যা আপনাকে ডিস্টার্ব করছে, যা আপনাকে যন্ত্রণা দিচ্ছে, যুদ্ধের মেন্টালিটি নিয়ে সামনে এগোন। খ্রিস্ট বিশ্বাসী সর্বদা যুদ্ধের মনোভাব রাখুন। নিজেকে বলুন, লড়াই না করে বসবো না, লড়াই না করে ছাড়বো না, লড়াই না করে হারবো না, লড়াই না করে থামবো না, লড়াই 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 চাই। ও হালেলুয়া। আপনি বলেন, পাস্টর আপনি পলিটিক্যাল স্লোগান নিয়ে এসেছেন। ওদের লড়াই অন্য লড়াই, আমাদের লড়াই অদৃশ্য সেনাবাহিনীর সাথে, মন্দ আত্মার সাথে, দিয়াবলের সাথে। এভরি ডে, এভরি সেকেন্ড উই আর ফাইট। লড়াই করতে হবে, কারণ লড়াই 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 চাই। আমাদের লড়াই করেই বাঁচতে হবে, বিকজ এভরি সেকেন্ডে অদৃশ্য সৈন্যের সাথে আমাদের লড়াই হচ্ছে। ও কামান, শুনতে পেয়েছেন? কারণ লড়াই লড়াই চাই। ও কামান, হালেলুয়া। আমাদের যুদ্ধের মনোভাব রাখতে হবে। বিশ্বাসী খ্রিস্টীয় জীবন যুদ্ধের জীবন। প্রতি পলে, প্রতি ক্ষণে আমাদের যুদ্ধ চালাতে হবে। আমি পড়ে যাব, আমি অনেক সময় হেরে যাব, তবুও লড়াই ছাড়বো না। আমি যোদ্ধা। ও ক্ষমা, শুনতে পাইনি? হালেলুয়া। অনেক সময় আপনি প্রার্থনা করেছেন, সমস্যা বদলায়নি, অনেক সময় কেঁদেছেন, কিছু ঘটেনি, তা বলে হাল ছাড়বেন না। আবার নতুন করে ধুলো ঝাড়ুন, আবার ফাস্টিংয়ে বসুন, আবার চোখের জলে বসুন, আবার প্রার্থনা করুন, আর বলুন, আমি হারবো না। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি লড়াই ছাড়া বসবো না, আমি এগোবো, যুদ্ধ করে এগোবো। আই উইল ফাইট। কাম অন, আই উইল ফাইট। যাত্রা 17:10 বলে, পরে জিওসীয় মসির আজ্ঞানুসারে কর্ম করিলেন, অমালেকের সহিত যুদ্ধ করিলেন, এবং মসি হারন ও হুর পর্বতের শৃঙ্গে উঠিলেন। আজ আমি বলতে চাই, আপনার কঠিন সময়ে 3 জনকে সঙ্গে রাখুন। ও কামান, শুনতে পেয়েছেন? আপনার কঠিন সময়ে 3 জনকে সঙ্গে রাখুন। ঈশ্বরও 3 এক, পিতা, পুত্র, পবিত্র আত্মা। ও হালেলুয়া, ও হালেলুয়া। স্বয়ং যিশু বলছে, তুমি একা যেও না, তুমি একা পারবে না, একা টেম্পটেশন নিতে পারবে না, ওই ছবি ওই ওই একা পারবে না। প্লিজ টেক ওয়ান, যে তোমার জন্য প্রার্থনা করবে, যে তোমার জন্য লড়াই করবে, যে তোমার জন্য ধরে রাখবে, তোমার বিশ্বাসকে এনকারেজ করবে, এমন একজনকে নাও। আজকে ঈশ্বরের সন্তান, আপনি একা নয়, 3 জনকে তৈরি করুন। ও হালেলুয়া। যদি আপনার কঠিন সময়ে, আজ আমি বলতে চাই, আপনার কঠিন সময়ে 3 জনকে রাখুন সঙ্গে। যদি আপনার কঠিন সময়ে যিনি ছিলেন তাকে আপনি ভুলে যাচ্ছেন, তাহলে আপনার ভিতরে সমস্যা আছে। আপনার কিছু বন্ধু আছে যার উপর আপনি নির্ভর, এমন কিছু বন্ধু যার সাথে আপনি কথা বলেন। এখন অনলাইনের বন্ধু সত্যিকারের বন্ধু নয়। কেমন ভাবে শুনুন, যারা অনলাইন চার্জ করেন, পালক আপনার চেনে তো? কেমন ভাবে শুনুন, ঈশ্বর সন্তান, যদি চেনে না, কিসের রিলেশনশিপ? ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, চার্চের সদস্যরা আপনাকে চেনে তো? যখন বিপদে পড়বেন তখন অনলাইন আপনার কাছে আসবে তো? ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা। তাই জন্য ফিজিক্যাল সম্পর্ক রাখুন। ফিজিক্যাল মানে বন্ধুত্ব সম্পর্ক, সামনাসামনি সম্পর্ক, অনলাইনের বন্ধু নয়, চোখে দেখা বন্ধু। আমি একটা ছবি দেখাচ্ছি, গুড রিলেশনশিপ, নো? বিছানায় গেছে দুজনে। কেমন ভাবে শুনুন, অনেক সময় আমরা আসল বন্ধু ছেড়ে নকল বন্ধুকে হাই লিখি। বিপদে পড়লে, বিছানায় হঠাৎ আপনার হার্টবিট থেমে গেলে বা বেড়ে গেলে, ফেসবুক থেকে কেউ আসবে না আপনাকে অ্যাম্বুলেন্স ডাকতে, বাট যে পাশে রয়েছে সেই বন্ধু আসবে আপনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে। ও হালেলুয়া। আমাদের আজকের বন্ধুত্ব মাথায়, সামনাসামনি নয়। আমাদের বন্ধুত্ব, আমার স্বামী ভালো নয়, ফেসবুকের স্বামী ভালো।
আমার ওয়াইফ ভালো নয়, ফেসবুকের ওয়াইফ ভালো, কারণ ও দেখতে সুন্দর, কত সুন্দর হ্যালো, আর আজকাল তো সবাই ছবি দিচ্ছে। আমি মনে মনে ভাবি, যদি মেয়েরা এই ছবিতে কোনো ছেলে প্রেম করে বসে আর সামনাসামনি সেই মেয়েকে দেখে, ও তো ওই ছবি দেখাচ্ছে আর ছেলে বলছে ওয়াও, ও লিখছে হ্যালো হাউ আর ইউ, ডিডি 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 ডিডি, তুমি আমার আমি তোমার, প্রেম একদম গাদো গাদো, তোমাকে ছাড়া বাঁচবো না। এবার বলছে অমুক জায়গায় দেখা হবে। এবার যখন দেখা করছে দূর থেকে, ছেলে বলছে আমি লাল গোলাপ নিয়ে দাঁড়াবো, যখন দেখছে ছবি তো ছবি না, অন্য কিছু, গোলাপ সরাচ্ছে, পিছন থেকে দেখছে কোথায় তুমি, না আমি আমি আসছি আমি আসছি আমি আসছি। খাবার বুঝতে পারছে, এবার হার্ট ভাঙানি আমার কাছে আসবে, পাস্টার প্রার্থনা করুন। জানেন 1 মাস ধরে আমার সাথে কথা বললো, রাত জেগে জেগে কথা বললো, আর আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। ঈশ্বরের সন্তানরা, রিয়ালিটিতে নামুন, বাস্তবে নামুন। যে আপনার পাশে থাকে তার সাথে সম্পর্ক রাখুন, যে আপনার সঙ্গে থাকে তার সাথে সম্পর্ক রাখুন, যে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় থাকে তার সাথে সম্পর্ক রাখুন, কিন্তু একটু গ্যাপ দিয়ে রাখুন। আমার শুনতে পেয়েছেন? বলুন আপনাকে বলছে, পাশের জনকে বলুন আপনাকে বলছে। কেমন ঈশ্বরের সন্তানরা, দুজনেই ক্লান্ত, আমরা দুজনে মিলে বিছানায় গেছি, গিয়ে কোথায় দুজনের সাথে কথা বলবো। আগে শুভ দৃষ্টি হতো, এখন শুভ ফোন হয়। ভালো করে দেখবেন, আগে শুধু তোমার মুখের দিকে তাকাবো, তোমার চোখের ভাষা যদি বুঝতে, কি মানে আমরা চোখের ভাষা বুঝতে চাইতাম, যে তোমার চোখের ব্যাপারটা বুঝবো, তুমি আমার চোখের ব্যাপার। এখন তো চোখে তাকানো নয়, এখন লাইটে আছি। খামান ভালো করে শুনুন, দাদা এবং দিদি যাকে দেখছেন, হতে পারে দেখতে সলমান খান লাগছে, বা আর কে, হিরোইন কাকে, আলিয়া ভাট লাগছে, বাট যখন কাছে যাবেন লাইট সরে যাবে, দেখবেন আপনার পাশেই অরিজিনাল সালমান খান আর আলিয়া ভাট ছিল। তাই ফোনে না খুঁজে পাশে হাত বাড়ান, কাউকে পাবেন। ওকে আমার শুনতে পেয়েছেন? ভার্চুয়াল বন্ধু ছেড়ে পাশে যে আছে তার সাথে বন্ধুত্ব করুন। নিজের গার্লফ্রেন্ড, নিজের বয়ফ্রেন্ড, নিজের হাজব্যান্ড, নিজের ওয়াইফের সাথে প্রেম করুন। ঈশ্বরের রাজ্য হলো সম্পর্ক স্থাপন। কিংডম অফ গড রিলেশনশিপ। কিংডম অফ গড হচ্ছে রিলেশনশিপ। আজ আমার মা বাবা নেই, কিন্তু অনেক মানুষের প্রেম আমার মা বাবার গ্যাপ পূরণ করে দিয়েছে। পাশের জনকে বলুন সম্পর্ক বানান, বন্ধুত্ব তৈরি করুন, আত্মীয়তা বাড়ান, সুসম্পর্ক গঠন করুন। পাশের জনের সাথে হাত মেলান, আপনি কি আমার ভালো বন্ধু হবেন? কেমন হাত মিলিয়ে ধরে রাখি, আপনি কি আমার ভালো বন্ধু হবেন? পবিত্র বন্ধু হবেন, পবিত্র আত্মীয় হবেন, প্রার্থনার সঙ্গী হবেন, বাইবেল আলোচনার সঙ্গী হবেন, পবিত্র সঙ্গী, চার্চে আসার সঙ্গী হবেন, প্রার্থনা বসায় সঙ্গী হবেন, বাক্য পাঠের সঙ্গী হবেন, গঠনমূলক আলোচনার সঙ্গী হবেন। পবিত্র দিদি, পবিত্র দাদা, পবিত্র ভাই, পবিত্র বোন, পবিত্র মা, পবিত্র বাবা, পবিত্র মাসি, পবিত্র মেসমশাই, পবিত্র পিসি, পবিত্র পিসে মশাই, পবিত্র বন্ধু, পবিত্র বান্ধবী হবেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা,
কারণ পবিত্র রিলেশনশিপ আপনার সাথে ফাইটে যাবে, পবিত্র সম্পর্কগুলো আপনার সাথে যুদ্ধ ক্ষেত্রে যাবে। পবিত্র সম্পর্ক আপনি যখন হাসপাতালে আপনার জন্য প্রার্থনা করবে, পবিত্র সম্পর্ক আপনি যখন অশান্তিতে আপনার জন্য হাঁটু ভেঙে কাঁদবে। এটাই রিলেশনশিপ। আর ঈশ্বর চান আপনি একা না থাকুন, বাট একটা ফ্রেন্ডশিপ, একটা রিলেশনশিপ, একটা সম্পর্ক তৈরি করুন। আর 3 নম্বর পয়েন্ট, চ্যালেঞ্জ আসবে। ও কামান শুনতে পাইনি। আমি বাইবেল ভার্সটা পড়তে বলবো। বাইবেল ভার্স যাত্রা 17:9। তাহাতে মোশি যিশোকে কহিলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও অমলেকদের সহিত যুদ্ধ করো। করল আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব। কি লইয়া? কার যষ্টি? কাবার শুনতে পারেন পাশে? ঈশ্বরের যষ্টি। হ্যাঁ, ঈশ্বরের যষ্টি। আপনি যদি জানেন না ঈশ্বরের যষ্টি লাঠি কি, তাহলে সেটা হলো ঈশ্বরের বাক্য। ও কামান শুনতে পাইনি? হালেলুয়া। আমি চাই কতজন আজকের এই যষ্টি নিয়ে এসেছেন। কামান বাইরে ধরে রাখি, আজকে কাজে লাগবে। আর যারা যষ্টি ছাড়া আসেন, মনে রাখবেন যুদ্ধে জয় উইদাউট যষ্টি হয় না। লাঠি ছাড়া আপনি চলতে পারবেন না। খ্রিস্টান লাইফে লাঠি ধরে রাখুন, ব্যাগে পুরে রাখবেন না। আমার কাছে যখন বাক্য আছে, সমস্ত যুদ্ধে জয়লাভ আমার কাছে আছে। ও কামান শুনতে পাইনি? হালেলুয়া। Oh, some crazy people, hallelujah! Hey, আমার কাছে বাক্য আছে, এর অর্থ আমার কাছে যুদ্ধের জয় আছে, আমার কাছে ঈশ্বর আছে। কারণ ঈশ্বর বাক্য, বাক্য ঈশ্বর আছে, আমার কাছে আছে। হালেলুয়া। ও হালেলুয়া। যখন বাক্য আমার ঠোঁটে, যখন বাক্য আমার মাথায়, যখন বাক্য আমার হাতে, যখন বাক্য আমার হৃদয়ে, আমি বিজয়ী হব। হে, আমি বিজয়ী হব। কোন অস্ত্র তৈরি হয়নি আমাকে শোয়াবে, আমি আবার উঠব। আমি হেড, আমি টেল নয়। আমি জয়, আমি হার নয়। আমি সমস্ত কিছু করতে পারি যিশু খ্রিস্টতে। আমার শুনতে পাইনি? হালেলুয়া। আমার হাতে ঈশ্বরের লাঠি আছে। এই শয়তান দেখে নাও, হাতে লাঠি আছে। কোন অস্ত্র তৈরি হয়নি আমার ক্ষতি করবে, আমার হাতে লাঠি আছে। এই শুনতে পাইনি? আমার হাতে লাঠি আছে। ও খামান ভালো করে শুনতে পারি, ঈশ্বর সন্ধ্যা ভালো করে শুনুন। যখন আপনি রাস্তায় যান আর কেউ কেউ তো ও ও করে, তো হাতে যদি লাঠি থাকে, কাছে আসে, ও দূর থেকে করে কিন্তু কাছে ঘেঁচতে পারে না। যদি আপনার জীবনে ঈশ্বরের বাক্য থাকে, শয়তান ভৌ ভৌ করবে, কাছে ঘেঁচতে পারে না। Because you use the লাঠি, আপনি লাঠিকে ইউজ করেন। That is the rod of God. Oh hallelujah. মোশি জানে যুদ্ধে জয়লাভ এমনি হবে না। বলছে যোশিয়া তুমি তরবারি নিয়ে যাও, বাট আসল জিনিস নিয়ে আমি পর্বতের উপরে উঠছি। আমি হচ্ছে লাঠি নিয়ে আসছি, আমি ঈশ্বরের প্রমিস নিয়ে আসছি, আমি ঈশ্বরের বাক্য নিয়ে আসছি, আমি ওয়ার্ড অফ গড নিয়ে আসছি। ও হালেলুয়া। ও ক্ষমা শুনতে পাইনি? শুনতে পাইনি? পাশে জনকে বলুন, প্রতিবেশী আমার কাছে ঈশ্বর লাঠি আছে। কেমন? আমার কাছে ঈশ্বর লাঠি আছে। কোন যুদ্ধ আমাকে হারাতে পারবে না। ঈশ্বরের লাঠি আছে আমার কাছে, আমার কাছে আছে। প্রতিবেশী আপনার কাছে আছে। কেমন শুনতে পেয়েছেন? বলুন, আমার কাছে আছে। তোমার কাছে আছে? ঈশ্বরের সন্তান, আমার কাছে লাঠি আছে। নিজেকে বলুন, ঈশ্বরের যষ্টি আমার সাথে, ঈশ্বরের লাঠি আমার সাথে। নিজেকে বলুন, আমি পর্বতের উপরে, হাতে ঈশ্বরের লাঠি, লাঠি আমার মুখে, লাঠি আমার মস্তিষ্কে, লাঠি আমার অন্তরে। আমি আশেপাশে স্বাভাবিক পরিস্থিতি দেখে ভয় পাই না। কেমন? ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। সন্তানরা, জ্বর হবে, কষ্ট আসবে, ক্যান্সার আসবে, প্রবলেম আসবে, এটা স্বাভাবিক, এটা আসবে। এটা দেখে আমি ভয় পাই না, যা স্বাভাবিক। কারণ আমার কাছে জানি
লাঠি আমাকে বলেছে আমার সাথে অস্বাভাবিক ঈশ্বর আছে, পাওয়ারফুল ঈশ্বর আছে, সর্বশক্তিমান ঈশ্বর আছে, এই ইম্মানুয়েল যিশু আছে, সর্বশক্তিমান জিহোবা নিসি আছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি নির্ভর করি ঈশ্বরের উপর, আমি নির্ভর করি জীবন্ত প্রতিজ্ঞার উপর, আমি নির্ভর করি তার বাক্য যিশুর উপর। কেউ কি আমার সাথে বলছেন আমি ঈশ্বরে বিশ্বাস করি? Some crazy people বলছে আমি ঈশ্বরে বিশ্বাস করি। যা ঘটে যাক আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি তাকে। আমার বিজয়ের জন্য ঈশ্বর, অন্য কেউ নয়। আমার জীবনের জন্য ঈশ্বর আর কেউ নয়। আমার টেস্টিমনির জন্য ঈশ্বর আর কেউ নয়। ও হালেলুয়া, ও হালেলুয়া। আজ কেউ বলছেন আমার জন্য ঈশ্বর, আমাকে যা দেখছো এই সব কিছুর জন্য ঈশ্বর, আমার সৌন্দর্যের জন্য ঈশ্বর, আমার জন্য ঈশ্বর, আমার এই সুস্থ বডির জন্য ঈশ্বর, আজকের খাবার জন্য ঈশ্বর, আজকের আমি এখানে এসেছি বিকজ অফ ঈশ্বর, আমার জন্য ঈশ্বর আর কেউ নয়, শুধু ঈশ্বর। অনলি গড, অনলি গড। কেমন পাশে জন প্রতিবেশী, আমার হাতে লাঠি আছে, ঈশ্বরের লাঠি আছে। আমাকে হারায় কে? ও খামান শুনতে পাইনি, খামান খামান খামান। ঈশ্বরের লাঠি আছে, আমাকে হারায় কে? আমাকে শোয়ায় কে? আমাকে অসুস্থতা দেয় কে? আমাকে প্রবলেম দেয় কে? ঈশ্বরের লাঠি আমার সাথে। ও হো হো হো, হালেলুয়া, হালেলুয়া। আমাকে দমায় কে? আমাকে চাপে কে? আমাকে থামায় কে? আমার হাতে ঈশ্বরের লাঠি আছে, আমার হৃদয়ে ঈশ্বরের লাঠি আছে, আমার মুখে ঈশ্বরের লাঠি আছে, আমার অন্তরে ঈশ্বরের লাঠি আছে। ও আমাকে থামায় কে? আমার হাতে লাঠি আছে। কাম অন, লাঠি আছে, লাঠি আছে, লাঠি আছে। ও হালেলুয়া। আমার হাতে ঈশ্বরের লাঠি আছে, আমি ঈশ্বরে নির্ভর করি আর কারোর উপর নয়। আমার নির্ভরতা অনলি গড, অনলি গড। হালেলুয়া। আমার নির্ভরতা অনলি জিসাস ক্রাইস্ট। হালেলুয়া, ও হালেলুয়া। অন্যরা বিচলিত হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি লাঠিকে। অন্যরা সন্দেহ করতে পারে, আমি বিশ্বাস করি লাঠিকে। অন্যরা হাসতে পারে, আমি বিশ্বাস করি লাঠিকে। অন্যরা মজা টিটকারি দিতে পারে, বাট আই বিলিভ মাই গড। ও হালেলুয়া। আমি বিশ্বাস করি লাঠিকে, আমি বিশ্বাস করি এই বাক্যে, আমি বিশ্বাস করি এই পুস্তকে, আমি বিশ্বাস করি এই বাইবেলে, আমি বিশ্বাস করি এই প্রার্থনায়, আমি বিশ্বাস করি এই নাম যিশু নামে। ও হালেলুয়া। আমি দেখেছি এই বাক্য প্রার্থনার উত্তর, আমি দেখেছি এই বাক্য জীবন্ত সাক্ষ্য, আমি দেখেছি এই বাক্য অলৌকিক কাজ, আমি দেখেছি এই বাক্য পরিত্রাণ, আমি দেখেছি এই বাক্য ঈশ্বর, এই বাক্য যীশু খ্রিস্ট। ও হালেলুয়া। শয়তানকে ভয় দেখানোর জন্য অন্য কিছু লাগে না। আপনি হু হা সব যাই করুন, শয়তান ভয় পায় না। বাট শয়তান একটা জিনিসে ভয় পায়, বাক্যকে, বাক্যকে, বাক্যকে। তাই জন্য যিশু শয়তানকে পরাস্ত করেছে নিজের শক্তিতে নয়, বাক্যে। বাক্য রাখা মানে শয়তানের জন্য লাঠি রাখা, তাকে নয় পড়া। ভালো শুনিস সদরা। কেউ বলছে পাস্টার আমার বাড়িতে মনে হয় কোনো ম্যাজিক কিছু করেছে, মন্দ টন্দ। বাক্য খুলে পড়ুন, কোনো পাস্টারকে ডাকার দরকার নেই, বাক্য খুলে পড়ুন। এর অর্থ নিজের হাতে নিজের লাঠি তুলে নিচ্ছেন। শয়তান নিজেই ভাবে এর বাড়িতে থাকা যাবে না, কারণ যখন বাক্য যায় তখন বলে তোমার সাথে আমার কি সম্পর্ক, বেটার কোনো সম্পর্ক নেই, গেট আউট ফ্রম মাই হোম। যে বাড়িতে বাক্য পাঠ হয় সে বাড়িতে শয়তান থাকতে পারে না, কারণ শয়তানের জায়গা শুয়োর পালে, মানুষের পালে নয়। এই কামা শুনতে পাইনি? হালেলুয়া।
যার বাড়ি শুয়োরের মতো খনি হয়ে গেছে তার বাড়িতে শয়তান থাকে। কেমন শুনছেন? যার বাড়ি শুয়োরের মতো নোংরা হয়ে গেছে তার বাড়িতেই শয়তান থাকে। আর যার বাড়িতে বাক্য থাকে মানে শুয়োরের খনি হতে পারে না। ও হালেলুয়া। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, কারণ ঈশ্বরের বাক্য থাকা মানে বাড়িতে শান্তি থাকা। ঈশ্বরের বাক্য থাকা মানে বাড়িকে জাগিয়ে রাখা। যে হে, যেমন আমার বাড়িতে অনেকে বলে যখন আমরা অন্য বিশ্বাসে ছিলাম সন্ধে প্রদীপ জ্বালাও, অন্য কিছু করো অন্য বিশ্বাসে, বাট আজকের খ্রিস্টীয় বিশ্বাসে শুনে নিন, যদি দিবারাত্র আপনার বাড়িতে বাক্য পাঠ হয়, ওকে, আপনি জানেন কি করেন? আপনি কিচ্ছু না, যখন আপনার বাড়িতে ডেলি সন্ধে দুপুরে বাক্য পাঠ হয়, আপনি জানেন না আপনি কি করেন। আপনি যখন বাক্য পাঠ করেন মানে এভরিডে শয়তানকে 6 লাগান। খামান ভালো করে শুধু শয়তানকে কিরকম 6 লাগান দেখুন। এই দেখুন, এরকম ধরেন, যখনই আপনি বাক্য পাঠ করেন, আমি জানি না এটা খুলে পড়বে না তো কারোর মাথায়, টাইট, মানে আপনি ধরে মারেন শয়তানের মুখের উপর, বেরো, দ্যাট ইজ নট ইয়োর হাউস। এটা তোমার হাউস না, এটা আমার বাক্যের হাউস, এটা আমার ঈশ্বরের হাউস। হালেলুয়া। তাই যে দেখবেন পরজাতিদের রাগ নয় আমরা চার্চ করছি বলে, পরজাতিদের রাগ আমরা বাইবেল পড়ছি বলে। কারণ ওরা সব সহ্য করতে পারে, গান সহ্য করতে পারে, নাচ সহ্য করতে পারে, শুধু বাক্য সহ্য করতে পারে না। তাই ওরা গিয়ে প্রথমে আগে ঢুকে বাইবেল ছেড়ে, কারণ জানে এটাই পাওয়ারফুল। যদি কারোর জীবন পরিবর্তন করেছে অন্য কেউ করেনি, বাক্য করেছে। কারণ বাক্য জড় পদার্থ নয়, বাক্যই জীবন। আর বাক্য রাখা মানে আসলে ঈশ্বরকে রাখা। এভরিডে ঈশ্বর আপনার সাথে কথা বলে। আপনার বিছানার পাশে বাক্য পড়েন মানে এভরিডে ঈশ্বর আপনাকে পাহারা দেয়। আপনার কিচেনে বাক্য পড়েন মানে কিচেনে ঈশ্বর আপনাকে প্রোটেক্ট করে। আপনার হল রুমে বাক্য রাখা মানে হল রুমকে ঈশ্বর আপনাকে প্রোটেক্ট করে। ও হালেলুয়া। বলো প্রতিবেশী, আমার কাছে বাক্য আছে। কে? কে? একবার দেখি তো কে আমার সাথে পাঙ্গা নিয়ে দেখাক, আমাকে প্রবলেমে ফেলে দেখাক। আমি প্রবলেমে পড়বো কিন্তু সাহায্যকারী জিহোবা নিশি আছে। আমি অসুস্থতায় যাব কিন্তু সাহায্যকারী ঈশ্বর আছে। কেন? আমি যষ্টি ছাড়া চলি না। আপনি যদি আইসিইউতে ভর্তি রয়েছে, কামান যষ্টি খুলুন আর পড়তে শুরু করুন। যদি ডক্টর বলেছে আপনি বাঁচবেন না, কামান যষ্টি খুলুন আর প্রার্থনা করুন। যদি বলেছে আপনার দিয়ে কিছু হবে না, কামান যষ্টি খুলুন আর প্রার্থনা করুন। কেউ আপনাকে আটকে রাখতে পারবে না, কেউ আপনাকে বন্দী করতে পারবে না। ও বোন, আমার হাতে লাঠি আছে। প্রতিবেশী, আমার হাতে লাঠি আছে। কে 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 আটকায় আমায়? কে আটকায় আমায়? আমার হাতে লাঠি আছে। যাত্রা পুস্তক 17:9-10। তাহাতে মসি যোশুয়াকে কহিলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও অমলেকের সহিত যুদ্ধ করো। করলো আমি, ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব। পরে যোশুয়া মসির আজ্ঞানুসারে কর্ম করিলেন, অমলেকদের সহিত যুদ্ধ করিলেন, এবং মসি ও হারন হুর পর্বতে সিংহে উঠিলেন। হালেলুয়া। আমার 4 নম্বর পয়েন্ট। বলে, তুমি জানো না আমার অ্যাটিটিউড কি? মাই অ্যাটিটিউড, ইউ নো। আমার অ্যাটিটিউড তুমি জানো না। অ্যাটিটিউডের আরেক নাম বিশ্বাস। যার যেমন বিশ্বাস তার তেমন অ্যাটিটিউড। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। ও যার যেমন বিশ্বাস তার তেমন অ্যাটিটিউড। হালেলুয়া। মসি বলছে এদিকে যুদ্ধ করছে, মসি বলছে কামান আমি উপরে যাচ্ছি। কেমন ভালো করে শুনুন সন্তানরা, যুদ্ধ করছে তরবারি নিয়ে, সবাই এসছে, লড়াই করছে, মসির যুদ্ধক্ষেত্রে যাওয়া উচিত। অ্যাটিটিউড দেখো, বলছে আমি উপরে যাচ্ছি আর আমি বলছি বিজয় তোমার। ও কামান, কতজন বলছেন দ্যাট ইজ মাই অ্যাটিটিউড? কেমন শুনতে পারেন? দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। ও কামান, দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। শয়তান হারে না আপনাকে দেখে, শয়তান হারে আপনার অ্যাটিটিউড দেখে। যখন ডক্টর বলেছে হবে না, দ্যাট ইজ মাই অ্যাটিটিউড, করে ছাড়বো, হয়ে ছাড়বো, দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। হালেলুয়া। যা কেউ পারে না তা আমার কাছেই সম্ভব, কেন আমি জানি কে আমি, কে আমাকে ডেকেছে। কেমন অ্যাটিটিউড আছে? আমাদের অ্যাটিটিউড আছে। আপনি বিশ্বাস করেন? দেখবেন যখন কেউ অসুস্থ হয় আমরা তখন গিয়ে বলি
অসুস্থ, আমি কি একটু প্রার্থনা করতে পারি? দ্যাট ইজ মাই অ্যাটিটিউড, ইউ নো। কারণ আমি জানি যার না কথা বলি, আমি যার রিপ্রেজেন্টেটিভ, যার অ্যাম্বাসেডর, তার পাওয়ার সর্বশক্তিমান। ও হালেলুয়া! কারণ তিনি আমার ব্যানার, তিনি আমার পতাকা, তিনি আমাকে কখনো লজ্জিত হতে দেবেন না। আর দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। আমি বলি ক্যান্সার, আমি কি প্রার্থনা করতে পারি? দ্যাট ইজ অ্যাটিটিউড। ও তোমার HIV পজিটিভ, আই ক্যান প্রে। আপনি বলেন কে রে ভাই, দুদিন চার্চে গেছে, দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। ভালো শোনো, আমি কত বছর চার্চে যাই এটা আমার অ্যাটিটিউড বানায় না, আমি কতটা তাকে বিশ্বাস করি ওটাই আমার অ্যাটিটিউড। ও হালেলুয়া! ও হালেলুয়া! হোয়াট এ ফেথ! মুশির, হোয়াট এ ফেথ! সবাই বলছে, ঘিরে ধরেছে। মুশির বলছে, কাম অন, চলো দুজন আমার সাথে, আমি যাচ্ছি, কালকের দেখবে অমলেগরা তোমার কাছে পরাস্ত হচ্ছে। ও কাম অন, ভালো করে শুনিস সন্ত্রা। জিতে যাওয়ার পর বিজয় সেলিব্রেশন নয়, যুদ্ধের সময় সেলিব্রেশন করুন। সমস্যা থেকে বেরিয়ে গেলেই টেস্টিমনি নয়, সমস্যার মধ্যেই তাকে ধন্যবাদ আর টেস্টিমনি দিন। দ্যাট ইজ ইয়োর অ্যাটিটিউড। ও হালেলুয়া! শুনে নিন, আপনার জীবনে যা ঘটুক, অ্যাটিটিউড দরকার। আমার শুনতে পেয়েছেন? কারণ অ্যাটিটিউডেই আপনি জিতবেন, অ্যাটিটিউডেই আপনি হারবেন। প্রতিদিনের জীবন আপনার মনোভাব অ্যাটিটিউডের উপর নির্ভর করে। আপনার শিক্ষার থেকেও, আপনার অর্থ থেকেও, আপনার পরিস্থিতির থেকেও, আপনার সফলতার থেকেও, আপনার অসফলতার থেকেও অ্যাটিটিউড গুরুত্বপূর্ণ। ওকে আমার শুনতে পেয়েছেন? হোয়াট ইজ অ্যাটিটিউড? পিতরের পকেটে কোনো পয়সা নেই, হাত ঢোকাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, বলছে ভিক্ষা দাও, পিতর দাঁড়িয়ে গেছে। দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। আমার কাছে সোনা নেই, রূপো নেই, বাট যাচ্ছে। এই জন্য খ্রিস্ট বিশ্বাসীদের একটু অ্যাটিটিউড আলাদা। অনেকে বলে এরা দেখেছো কত অহংকার, এরা প্রার্থনা করে। দ্যাট ইজ আওয়ার অ্যাটিটিউড। আমি আমার ডক্টরকে চিনি, আমি আমার ঈশ্বরকে চিনি, যিনি শুনতে পান, যিনি কথা বলেন, যিনি জীবন্ত, তিনি আমার সঙ্গে রয়েছেন। কিসের ভয়? পিতর বলছে সোনা নেই, রূপো নেই, বাট যেটা আছে তুমি কি চাও আমি দিতে পারি। হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড? বলছে কি? বলছে যিশু নামে বলছি, চলো উঠে দাঁড়াও। জনকে বলছে একটু টেনে তোলো। যেই হাত ধরে টেনেছে, সবাই হাত, এ কি ধরনের, একটু বেশি বাড়াবাড়ি নয়? অন্যরা আপনার বিশ্বাস দেখে বাড়াবাড়ি মনে করবে, বাট ওটা আপনার কাছে দুধে ভাত। অন্যরা বলে বাবা এই রোগের জন্য তুমি প্রার্থনা করবে, হয়ে যাবে। আমি বলি এর থেকে বড় বড় করে এসছি, এর থেকেও বড় বড় মিরাকেল করে এসছি, এটা তো আমার কাছে। ও হালেলুয়া! কেমন শুনতে পাইনি? হালেলুয়া! ও হালেলুয়া! খ্রিস্ট বিশ্বাসী হাত পাতে না, দেয়। দ্যাট ইজ আওয়ার অ্যাটিটিউড। ও হালেলুয়া! চাইলে পাওয়া যায়, দ্যাট ইজ আওয়ার অ্যাটিটিউড। ও আমরা বলবো স্বর্গ শুনবে, দ্যাট ইজ আওয়ার অ্যাটিটিউড। আমি প্রার্থনা করব অসুস্থ সুস্থ হবে, এটাই অ্যাটিটিউড। আমি বলবো স্বর্গ শুনবে, অ্যাটিটিউড। মৃত জীবন পাবে, দ্যাট ইজ অ্যাটিটিউড। বোবা বলবে, অ্যাটিটিউড। এই অন্ধ দেখবে, অ্যাটিটিউড। ও হালেলুয়া! ও হালেলুয়া! অ্যাটিটিউড গুরুত্বপূর্ণ। এটা তালন্তর থেকেও গুরুত্বপূর্ণ। কারণ ভালো করে শুনুন, আপনার কাছে তালন্ত আছে, আপনি ভালো খেলতে পারেন, অসাধারণ 6 মারেন, দাঁড়িয়েছেন না, যদি আউট হয়ে যায় ওখানেই আপনার ব্যাটের গতি থেমে গেছে। কেমন ভালো করে শুনুন, ট্যালেন্টের থেকেও মারাত্মক অ্যাটিটিউড। আমার শুনতে পেয়েছেন? বলে আমার কোনো ট্যালেন্ট নেই, বাট আমি করে দেখাবো। আমি বাজাতে পারি না, গিভ মি 2 মান্থ, আমি গিটার ধরে দাঁড়াবো। দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। আমি নাচতে জানি না, 3টে মাস দাও, আমি তোমার থেকে বেস্ট নেচে দেখাবো। দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। ঈশ্বর সন্ধ্যা, ভালো করে শুনি ঈশ্বর সন্ধ্যা। কি যে বলছেন আমি প্রচার করতে পারি না, পাস্টার 3টে মাস দিন, আই এম কামিং। দ্যাট ইজ ইয়োর অ্যাটিটিউড। ও হালেলুয়া! ও হালেলুয়া! লোক কি ভাবলো, কি বললো গুরুত্বপূর্ণ নয়। অ্যাটিটিউডের জন্য আপনি গড়তে পারেন, ভাঙতে পারেন, জিততে পারেন, হারতে পারেন।
কাঁদতে পারেন, হাসতে পারেন, হতাশ হতে পারেন, উৎসাহ হতে পারেন, ঘরকে লন্ডভন্ড করতে পারেন, আবার ঘরকে সাজাতে পারেন। দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। হালেলুয়া, ও হালেলুয়া। ও কেমন ভালো করে শুনুন সন্তানরা, যদি আপনি ভেবেন না আমার কিছু হচ্ছে না, হ্যাঁ অনেক প্রবলেম গো, অনেক প্রবলেম, অনেক প্রবলেম, অনেক, এবার আপনি ফুস, প্রবলেম আছে, আমি ঈশ্বরকে চিনি, তুমি দেখে নেবে, আগামী দিনে আমি টেস্টিমনি দেব। দ্যাট ইজ কল অ্যাটিটিউড। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি অতীত পরিবর্তন করতে পারেন না, কিন্তু আপনি ঘড়ির কাঁটা পরিবর্তন করতে পারেন না। আমাদের জীবনে 10% যা ঘটে, আর আমাদের 90% আমাদের অ্যাটিটিউডের উপর নির্ভর করে। ও কেমন ভালো করে শুনছেন? আমাদের জীবনে যা কিছু ঘটে 10%, আর 90% অ্যাটিটিউড। দেখুন, আমরা এই জন্য দুঃখী নয় আজকের কি খেয়েছি, আমরা দুঃখী কালকের কি খাবো। কেমন ভালো করে শুনছেন? খিদেও লাগেনি, তাও ভাবছি না কাল রাতের বেলা তো আসবো, তখন তো খিদে পাবে, তখন আমার কি করে চলবে। যে এখন দিতে পারে, কোথায় আপনার অ্যাটিটিউড? ও কামান ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের সন্তান, আমরা না পুরোই হয়ে গেছে, হ্যাঁ চলো, কেউ কেউ তো এরকম করে, হ্যাঁ বলো, কারোর সাথে কথা বলে দিদি কেমন আছে, হ্যাঁ আছি, কিন্তু জানো এই প্রবলেম ওই, আপনি মাঝে মাঝে ভাবেন কেন জিজ্ঞেস করলাম ভাই। আপনি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেছেন, এত গল্প দেবে, আপনার উৎসাহ ঢুকে ভিতরে চলে গিয়ে আপনি যখন বেরোবেন দেখবেন আপনিও রুগী হয়ে বেরোছেন, হ্যাঁ আমারও সমস্যা। ঈশ্বরের সন্তানরা, মনোভাব বা অ্যাটিটিউড শুধু অনুভূতি না, অ্যাকচুয়ালি এটা বাইরে দেখানো। বিশ্বাস কি এটা বোঝা যাবে আপনার জীবনযাত্রা দ্বারা। বিশ্বাস কেউ দেখেছে? কেউ দেখেছেন বিশ্বাস? কিন্তু আপনার অ্যাটিটিউড দ্বারা প্রমাণ পাবে আপনি কতটা ঈশ্বরকে বিশ্বাস করেন। কেমন বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হালেলুয়া। এখানে বলছে কাম অন প্রে ইন দ্য নেম অফ জিসাস, ঈশ্বর আপনাকে সুস্থ করো। তারপরেও ও পাস্টার প্রে, আপনি অ্যাটিটিউড ধরে রাখতে পারেন। কাম অন, প্রে করেছেন, যিশু শুনে নিয়েছেন, কারণ আমার যিশু উত্তর দেন। দ্যাট ইজ অ্যাটিটিউড। এখনো দেখবেন অনেকে এসছেন খোঁড়াতে খোঁড়াতে এসছে, আবার চার্চ থেকে বেরিয়ে যাবে সেম, হ্যাঁ যে কথা বলতে বলতে এসছে, জানো তো এই এই এই, আবার বেরিয়ে গিয়ে বলে পাস্টার এই এই এই। নো, আপনি আর বলবেন না, বলে দ্যাট ইজ মাই অ্যাটিটিউড, আমি করে নিয়েছি, আমি বিশ্বাস করে নিয়েছি, আমি জানি এবার পাল্টাবে, আর কিছু করতে হবে না, আমি জানি পাল্টে যাবে। দ্যাট ইজ অ্যাটিটিউড। ঈশ্বরের অ্যাটিটিউড পাল্টান ঈশ্বরের সন্তানরা। এটাই মনোভাব, কিছু না বলেও দেখানো যায়। অ্যাটিটিউড কি বলুন তো? প্রার্থনায় শব্দ দিতে হয়, বাক্য পাঠে শব্দ দিতে হয়, বাট অ্যাটিটিউড শব্দ নয়। কেমন ভালো শুনুন, অ্যাটিটিউড বলা নয়, শব্দ নয়, ওটা নিঃশব্দে নিজেকে দেখানো। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, বিশ্বাস দেখিয়ে দেওয়া যায় আপনার অ্যাটিটিউড দ্বারা। হালেলুয়া। কেমন? শিকড় ভিতরে, বিশ্বাস ভিতরে লুকোনো থাকে, ফল বাইরে প্রকাশ পায়। বিশ্বাস ভিতরে থাকে, অ্যাটিটিউড বাইরে থাকে। অ্যাটিটিউড হচ্ছে মনোভাব, মনোভাবের উপর আপনার সফলতা এবং অসফলতা নির্ভর করে, মনোভাবের উপর জিনিস নির্ভর করে। কেমন ভালো করে শুনুন, আমি যদি আপনাকে বলে দিই, কেউ কেউ দেখবেন এরকম জীবনে কোনোদিন উচ্ছে খায়নি, বা কাঁচা লঙ্কা। কেমন কাঁচা লঙ্কা জানেন তো? এখনকার কাঁচা লঙ্কা, লঙ্কা কম, মিষ্টি বেশি, কিছু নেই, চেপাবেন দেখে মনে যেন কোনো সবজি চিবাচ্ছেন, লঙ্কার মতো লাগে না। কিন্তু যেহেতু লঙ্কা, এনে লঙ্কা, লঙ্কা না 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 না, আরে খেয়ে তো দেখ। কারণ তার অ্যাটিটিউড হয়ে যায়, এরপর যদি ওটাও চিবায় ওটাও ঝাল লাগবে। আপনি যা ভাবেন আপনার বডি সেই মতো রেসপন্স দেয়। যখন আপনি ভাববেন আই এম রিচ উইথ গড, কে আপনাকে দারিদ্রতায় নিয়ে যেতে পারে? ও হালেলুয়া, ও হালেলুয়া, ও
দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড যিশুর। বলছে সমস্ত কিছু দিয়ে দেবো পৃথিবীর। অ্যাটিটিউড দেখ রে, গো, কারণ সব কিছু আমার, আজও তো কিছু ছিল না। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড। বিলিভার অ্যাটিটিউড এরম থাকবে, যাই বিন্দাস আছে। ওই জন্য আমি চার্চে বলি এমন অ্যাটিটিউড নিয়ে আসবেন, আপনার হাড়ির খবরও জানবে কেন। সবসময় বেস্ট স্টাইলে আসবেন। লোক গিয়ে বলে কি বাবা এত সেজে, দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। আমাকে ঈশ্বর তৈরি করেছে কি কাঁদার জন্য। কেউ কখনো ছবি তুলেছেন কাঁদতে কাঁদতে? এমনকি যদি কেউ মারা গেছে তাও এরকম করছেন, যেতে দাঁড়া ছবি দাঁড়া। কারণ আপনি খুব ভালোভাবে জানেন কাঁদলে আপনাকে বিচ্ছিরি লাগে, আর তাই জন্য আপনি হেসে হেসে ছবি। দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। ঈশ্বর সন্তানরা, আপনার অ্যাটিটিউড প্রমাণ করবে আপনি কাকে বিশ্বাস করেন, কতটা বিশ্বাস করেন। খ্রিস্ট বিশ্বাসীদের অ্যাটিটিউডই বোঝা যাবে আপনার বিশ্বাস কি। হালেলুয়া। অ্যাটিটিউড আমাদের আনন্দ দেয় আবার নিরানন্দ দেয়। কেমন শুনছেন? না গো, আমার কি কষ্ট, আর কি বলবো। কল্পনা করে দেখুন, যদি কখনো কোনোদিন দেখবেন আপনি একা বসে বসে ভাববেন আপনার কিচ্ছু নেই, দেখবেন আপনার কান্না লাগবে, চোখ থেকে টক 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 করে জল পড়বে। ইয়েস অর নো? আমি একা, আমার কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না, কেউ বোঝে না, টুং 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 করে জল পড়বে। ইয়েস অর নো? আবার যদি মনে করে আমি কে একা, আমার সাথে ঈশ্বর আছে, আমি বিন্দাস আছি, আবার দেখবেন আপনি হাসবেন। কেমন ভালো করে শুনুন, দুঃখের জন্য শয়তান দায়ী নয়, অনেক সময় আপনার অ্যাটিটিউড দায়ী। কেমন ভালো করে শুনুন, কাঁদবেন না হাসবেন ওটা আপনার অ্যাটিটিউড দ্বারা ঠিক করতে হবে। জীবন কেঁদে কাটাবেন নাকি ডান্স করে কাটাবেন, দ্যাট ইজ ইয়োর চয়েস। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনার অ্যাটিটিউড সমস্ত কিছুকে বদলে দেয়। আপনার অ্যাটিটিউড আপনাকে আশীর্বাদে নিয়ে যেতে পারে, আবার অ্যাটিটিউড আপনাকে বোঝা করতে পারে। কারণ ভালো শুনুন, ঈশ্বর তুমি আমাকে এটা দাও, আশীর্বাদ পাবেন। এটা কেন দিল? আর যদি আপনি অসুস্থ, তারপর প্রেজ গড, ঈশ্বর ধন্যবাদ করি প্রভু। যদি তোমার মনে হয়েছে আমার এটা দরকার, প্রেজ গড, আর আমি জানি তুমি আমাকে আবার মুক্ত করবে। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড। ঈশ্বরের সন্তানরা, চ্যালেঞ্জ আমাদের তৈরি করে যেন আমরা বেশি ঈশ্বরে বিশ্বাস করতে পারি, নাকি তাকে দোষারোপ করে বিরক্ত করে ছেড়ে দেব। কেমন ঈশ্বরের সন্তানরা, চ্যালেঞ্জ এই জন্য দেয় যাতে আমি ঈশ্বরে আরো বিশ্বাস করি। এই নয় কেন এরম হলো, তার মানে তুমি নেই, আমি আর যাবো না। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, সমস্যায় আপনি তাকে প্রশংসা দিয়ে তার মোকাবেলার জন্য দাঁড়াতে পারেন, আবার অভিযোগ করে আপনি বিরত থাকতে পারেন। ডিসিশন আপনার উপর। সমস্যা ঈশ্বরে নির্ভর করে চার্চে আসতে পারেন, বাক্য পড়তে পারেন, প্রার্থনা করতে পারেন, আবার অভিযোগ করে চার্চ ছেড়ে দিতে পারেন, বাইবেল পাঠ বন্ধ করতে পারেন, প্রার্থনা ছেড়ে দিতে পারেন। অল আপনার অ্যাটিটিউড। ও কেমন শুনছেন? হতে পারে আপনি তালন্তে পূর্ণ, অনেক কিছু জানেন, বোঝেন, ভালো প্রার্থনা করেন, বাক্য আলোচনা করেন, আরাধনা করেন, নেতৃত্ব প্রদান করেন, কিন্তু আপনার অ্যাটিটিউড, মনোভাব যদি ঠিক নেই, আসলে কোনো মূল্য নেই। আপনার অ্যাটিটিউড আপনাকে উপরে তোলে, আবার আপনার অ্যাটিটিউড আপনাকে নিচে নামায়। আপনার অ্যাটিটিউড আপনাকে গঠন করে, আবার অ্যাটিটিউড আপনাকে ভেঙে ফেলে। আমরা সমস্ত কিছু আমাদের জীবনে নিয়ন্ত্রণ করতে পারি না। কেমন ভালো করে শুনুন, আমরা আমাদের সমস্ত কিছু জীবনের নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হলো আমার অ্যাটিটিউড। কেমন শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? যদি হসপিটালে আছি, প্রেজ গড, কিছুদিন বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল, নিয়েছি। তোমরা চিন্তা করো না, আমি সামনের সপ্তাহে আসছি। দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। না গো, প্রার্থনা করো, হয়তো আর বাঁচতে নাও পারি, ডক্টর বলেছে এই। পরিষ্কার বলবে, এনাফ। ডক্টর বলেছে, ডক্টরের কাজ ডক্টর করেছে। আমার সঙ্গে জিহোবা নিশি পতাকা আছে, আর তিনি জিহোবা নিশি মানে বিজয়ের পতাকা। বিজয়ের পতাকা লজ্জিত হতে দেবে না। আমার যখন হয়েছে হয়েছে, ঈশ্বর আবার আমাকে ওঠাবে। এই জন্য হয়েছে যাতে আমি বিজয়ের টেস্টিমনি দিতে পারি, আমার পতাকাকে তুলতে পারি। ও হালেলুয়া, হালেলুয়া। মসির
অ্যাটিটিউড একটু অন্যরকম। সবাই যখন বলছে যুদ্ধে আমাদের ঘিরে ধরেছে, মুসি বলছে আমি পর্বত থেকে ঘুরে আসছি। দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। যখন প্রবলেম ঘিরে ধরবে আপনি বলেন দাঁড়ান আমি একটু চার্চ থেকে ঘুরে আসি, দাঁড়াও আমি একটু প্রার্থনার রুম থেকে ঘুরে আসি, দাঁড়াও আমি একটু বাইবেল খুলে আসি, দাঁড়াও দুটো পথ দেখে আসি। দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। আমি যখন আসবো পাল্টে যাবে। ও হালেলুয়া। এলিওর অ্যাটিটিউড, কর্মীর পর্বতে 450 বালদেবের ভক্ত, একা এলিও। খামান খামান ভালোবাসা শোনেন, যখন আপনি সুসমাচার প্রচার করতে যাবেন দলে ভারী পাবেন, বাট আপনি ওখানে অ্যাটিটিউডে দাঁড়িয়ে থাকবেন। ও হালেলুয়া। আপনি বলছেন 450 একদিকে, বাট ওটা শিয়াল কিংবা ভাল্লুক কিংবা কুকুরের দলও হতে পারে, শুয়োরের দলও হতে পারে, বাট আই অ্যাম লায়ন। ও হালেলুয়া। আমি জানি জঙ্গল আমার, এই পৃথিবী আমার, আমাকে অথরিটি দেওয়া হয়েছে, আমাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। আমি মৃতকে বাঁচাবো, অন্ধকে দেখাবো, বোবাকে চালাবো। দ্যাট ইজ মাই অথরিটি। ও হালেলুয়া। আমি বিষ পান করবো, আমার কিছু করতে পারবে না। আমি সর্প তুলবো, পায়ে মারাবো। দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। আমি পৃথিবীর রাজা। আমার সাথে পাশে আমি পৃথিবীর রাজা। এই আই অ্যাম লায়ন। আমি আগেও বলেছি এখনো বলছি, একজন হাতি যখন ফার্স্ট সিংহকে দেখে তার মাথার মধ্যে প্রথম যেটা আসে কি? হাতি জানে আমি গেলাম। হাতি কিন্তু শক্তিশালী সিংহর থেকে, জিরাফ লম্বা সিংহর থেকে, শিয়াল চালাক সিংহর থেকে। বাট এরা যখন সিংহের সাথে মুখ দেখা হয় প্রথম এদের মাথায় আসে আজ গেলাম। আর সিংহ যখন হাতিকে প্রথম দেখে তার মাথায় একটা জিনিস আসে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার রেডি। লায়ন একবার ভাবে না কি করে মারবো, হাতি শক্তিশালী, ওর সাথে পারবো কিনা। না না না, ও প্রথমে দেখে নিয়েছে ও ডিনার রেডি, ব্রেকফাস্ট রেডি, লাঞ্চ রেডি। আর এই অ্যাটিটিউড সিংহকে জঙ্গলের রাজা বানায়। ও হালেলুয়া। অধ্যায় 26 আদি পুস্তক বলছে আমি তোমাকে পৃথিবীর কর্তৃত্ব দিয়ে যাচ্ছি। দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। ও হালেলুয়া। আপনি বলবেন স্বর্গে বাধা হবে, অ্যাটিটিউড। আপনি খুলবেন স্বর্গে খোলা হবে, দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। আপনি বলবেন পর্বত স্থানান্তরিত হবে, দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। 450 একদিকে, এলিও একদিকে। এলিও বলছে এক কাজ করো, তোমরা প্রথম তোমাদেরটা ডাকো। অ্যাটিটিউড বলছে হয়নি, এবার এক কাজ করো। শুকনো কাঠ ওরা জ্বালাতে পারেনি, হদ্দম পরিশ্রম করেছে 450 মিলে, কিচ্ছু হয়নি। এলিও বলছে এক কাজ করো, ঠিক মজা আসছে না, কিক আসছে না। এক কাজ করো, শুকনো কাঠ তো সবাই ধরায়, তুমি ওটাকে ভেজাও। শুনে মনে হয় না বেশি বাড়াবাড়ি? যার মধ্যে অ্যাটিটিউড আছে সে একটু বাড়াবাড়ি করে। ও কামান, শুনতে পেয়েছেন, শুনতে পেয়েছেন, শুনতে পেয়েছেন? সবাই বলে ঘরে থাকো, সে বলে আমি প্রচার করব। দ্যাট ইজ অ্যাটিটিউড। অনেকে বলবে বাবা ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, ওর মধ্যে লোক মারবে টারবে। তুমি বুঝো না, ওটা ওর অ্যাটিটিউড। যার মধ্যে অ্যাটিটিউড আসে তার মধ্যে কিছু একটা হয়, সে থাকতে পারে না। হালেলুয়া। ও হালেলুয়া। এলিয়া বলছে ভিজাও, জলে ভিজিয়ে দাও। বলছে পুরো ভিজে গেছে। বল নাও মাই টার্ন। বলছে কি করতে হবে? বলে আমার ঢাক ঢোল কিচ্ছু লাগবে না, জাস্ট বলবো আগুন জলের উপর জ্বলবে। হালেলুয়া। বলছে এলিও বলেছে ভিজে কাঠ দাও 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 করে জ্বলছে। দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। ও হালেলুয়া। সংখ্যা দেখে ঘাবড়াবেন না, 100 কোটি। আমরা 10 জন যথেষ্ট। হালেলুয়া। অমিমেলেকেরা অনেক, বালদেবের ভক্ত 450, বাট মাত্র একা এলিও 3 জন মসির লোক।
তাতেই সবাই শুয়ে পড়েছে। ও কামান, শুনতে পেয়েছেন? আপনার অ্যাটিটিউড প্রমাণ করবে আপনি রাজা। হালেলুয়া। আপনি কখনো ঝড়ের মুখে জাহাজ দেখেছেন? কেমন, ভালো করে শুনুন। ঝড়ের মুখে জাহাজ দেখেছেন? আমরা কি প্রার্থনা করি বলুন তো? প্রভু, কখনো যেন ঝড় না আসে, আমি যেন জীবনে ঝড় না দেখি। নাবিক বোঝা যায় না শান্ত সমুদ্রে, নাবিক চেনা যায় ঝড়ের সমুদ্রে। ও কেমন, শুনতে পাইনি? বিশ্বাসী চেনা যায় না যখন সব ঠিক আছে, বিশ্বাসী চেনা যায় যখন সবকিছু ঘেটে গেছে। ও হালেলুয়া। আমি কখনো প্রার্থনা করি না আমার সব স্মুথ হয়ে যাক, আমি সব সময় প্রার্থনা করি যত প্রবলেম আছে কাম, আর আমার মধ্যে বিশ্বাস দাও যেন এভরি প্রবলেমকে, এভরি দেওয়ালকে আমি ভাঙতে পারি তোমার যিশু নামে। তাই জন্য আপনার প্রবলেম নেই, তাই আপনার জীবনের গল্প নেই। আপনি ওঠেন, হ্যাঁ কি বলবো, হ্যাঁ আমার সব ঠিক আছে, বাট জীবনে যার গল্প আছে তার চড়াই উতরাই আছে। ও হালেলুয়া। যার জীবনে যত প্রবলেম তার টেস্টিমনিটা তত বড়। ও হালেলুয়া, ও হালেলুয়া। মনে রাখবেন, শান্ত সমুদ্র উত্তম নাবিক তৈরি করে না, আরামদায়ক জীবন মহান মানুষ তৈরি করে না। ও কামান, শুনছেন? মহান মানুষ হতে গেলে আরামদায়ক নয়, যত প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন তত আপনি মহান হবেন। একটি বাচ্চা ছিল, সে স্কুলে পড়তো, আর সে অতটা বুদ্ধিমান নয়। পড়াশোনা, তার জগতের শিক্ষা তার 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 মাথায় ঢুকতো না। টিচার বলেছে আপনার বাচ্চার বুদ্ধি নেই, চিঠি লিখে পাঠিয়েছে, আপনার বাচ্চা পারবে না কম্পিটিশনে, ও ফেল করবে, ওকে স্কুল থেকে নিয়ে চলে যাও, তাকে টিসি দিয়ে দিয়েছে। আর মা বাচ্চাকে নিয়ে চলে আসছে, আর বাচ্চাকে নিয়ে আসছে যখন চলে আসার পর বাচ্চা জিজ্ঞেস করেছে, মা আমার কি হয়েছে, স্কুল থেকে আমাকে নিয়ে যাচ্ছ কেন? মা চিঠিটাকে ঘুরিয়ে দিয়েছে। মা বলছে, তোমার আইকিউ এত বেশি যে এই স্কুল তোমাকে চালাতে পারছে না। কেমন, ভালো শুনছেন? এরপর মা বলছে, তোমাকে কোনো স্কুল পড়াতে পারবে না, বাট আমি তোমাকে পড়াবো। আর তাদের গ্যারেজে সেই মা সেই বাচ্চাকে পড়াতে শুরু করেছে। কয়েক বছর পর ঈশ্বরের সন্তানরা, সেই বাচ্চা থমাস অ্যালভা এডিসন, যিনি বাল্ব তৈরি করেছেন, তার অ্যাটিটিউড। মা যদি সেদিন ওই অ্যাটিটিউড না নিত, মা যদি বলতো ও আমার টিচার বলেছে তাহলে আমার বাচ্চার কিছু হবে না, অনেকে এসে কাঁদেন, আমার বাচ্চাকে এরব বলেছে, ওরব বলেছে, পারবে না বলেছে, হবে না। ঈশ্বর বলছে শাট আপ, ওটা এরা বলেছে, আমি এখনো বলিনি। ঈশ্বরের সন্তানরা, আপনার বাচ্চাকে বলবেন না তার দিয়ে কিছু হবে না। সেকুলার টিচার আপনার বাচ্চার আইকিউ কি বুঝবে? ওটা আপনার উদর থেকে আসা, আপনার প্রোডাক্ট, আপনি বেশি করে জানেন তার দিয়ে কি হবে। অ্যাটিটিউড বদলে দিন, আপনার সন্তান বদলে যাবে। ও হালেলুয়া। তিনি চাকরি হারায়, পরাস্ত হয়, অনেক কিছু হয়, এমনকি যতবার এক্সপেরিমেন্ট করতে গেছে অনেকবার সে আগুন লাগিয়ে সব পুড়িয়ে ফেলেছে। লোক তাকে পাগল বলতে শুরু করেছে। হাজারবার মধ্যে 999 মানে 999 বার সে ফেল করেছে। থমাসকে জিজ্ঞেস করা হয়, তোমার 999 বার ফেলিয়ারের ব্যাপারটা কি বলবে? ও বলে, আমি ফেল করিনি, 999 বার আমি শিখেছি কি করে বাল্ব জ্বলে না, আর 1000 বারে আমি জেনেছি কি করে বাল্ব জ্বলে। ও হালেলুয়া, হালেলুয়া। আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দিন, আপনার জীবন পাল্টে যাবে। নাম্বার 5, 17, 11। আর এইরূপ হইল, মোশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েল জয়ী হয়, কিন্তু মোশি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয়।
আজকে নাম্বার 5, কামান 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 কামান, ভালো করে শুনুন সাথে। চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমার শক্তি, আমার আরাধনা, আমার প্রশংসা। হালেলুয়া, ও হালেলুয়া। জীবনের যে কোনো পরিস্থিতিতে তার প্রশংসা করুন। আপনার জীবনে যে ড্রামা চলুক, তার প্রশংসা করুন। আপনি সর্বদা তার প্রশংসা করুন। হাত তুলুন, আরাধনা করুন। ও হালেলুয়া। আমি জানি না আপনার পরিস্থিতি, আমি জানি না আপনার জীবনে কি চলছে, আমি জানি না আপনার জীবনের গল্প, আমি জানি না আপনার অসুস্থতা, আমি জানি না আপনার পরিবারের গল্প। শুধু জানি, হাত উপরে তুলুন, সর্বদা প্রশংসা করুন। ও হালেলুয়া। ভালো করে শুনুন, মাইন্ডে ঢুকিয়ে নিন, খোদাই করে নিন, বসিয়ে নিন, পেন্ট করে নিন। যাই হোক জীবনে, বিশ্বাসীর হাত সর্বদা উপরে থাকবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। তার প্রশংসা করুন। আমি জানি, আমি যে ঈশ্বরের সেবা করি, সমস্ত কিছু সমস্ত কিছু সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে। ও বিশ্বাস করি ঈশ্বর সন্তানরা, এর অর্থ আমি আত্মসমর্পণ করছি সর্বশক্তিমান, জীবন্ত, রাজাদের রাজা, প্রভুদের প্রভু ঈশ্বরের কাছে। ও হালেলুয়া। এর অর্থ আমি জানি তিনি আমার হয়ে যুদ্ধ করেন যখন আমি হাত ওঠাই। এর অর্থ আপনি তার রক্তের কাছে সমর্পণ করেছেন, তার নামের কাছে সমর্পণ করেছেন, তার শক্তির কাছে সমর্পণ করেছেন, তার চরণতলে সমর্পণ করেছেন। আপনার বিজয় কে আটকাতে পারে? ও আপনার বিজয় কে আটকাতে পারে? যখন আপনার হাত প্রশংসা করে। ও হালেলুয়া, ও হালেলুয়া। প্রশংসা বিজয় ছিনিয়ে আনে। প্রশংসা সুপসাগর শুকিয়ে দেয়। প্রশংসা জিরিকোর প্রাচীর ভেঙে দেয়। প্রশংসা ঈশ্বরের সিংহাসন। ও হালেলুয়া, ও হালেলুয়া। প্রশংসা ঈশ্বরকে নামিয়ে আনে। ক্ষমা শুনতে পাইনি। প্রশংসা ঈশ্বরকে নামিয়ে আনে। প্রশংসা শয়তানকে পরাজিত করে। প্রশংসা শয়তানকে দূরে পাঠায়। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি সন্দেহ করব না, কেন হলো জিজ্ঞাসা করব না, কে কি বলবে শুনবো না। আমি ঈশ্বরকে প্রশ্ন করব না, আমি শুধু প্রশংসা করব। ও ক্ষমা শুনতে পাইনি। আমি শুধু প্রশংসা করব। আমি হাত ওঠাবো, ঠোঁট খুলবো, কণ্ঠ তুলবো, হৃদয় খুলবো, তার প্রশংসা করব। ও হালেলুয়া। ঈশ্বর সন্তানরা, উচ্চ স্বরে তার প্রশংসা করুন। তার প্রশংসা সর্বদা আপনার মুখে থাকুক। প্রশংসা মানে ঈশ্বর আমার সঙ্গে। প্রশংসা মানে যা ঘটে যাক আমি তার আরাধনা করব। আমি চাই কিছু হাত দেখতে যারা বলছে যা ঘটুক আমি প্রশংসা করব। যা ঘটুক আমি তার প্রশংসা করব। ও হালেলুয়া, ও হালেলুয়া। যা ঘটুক আমি প্রশংসা করব। যা হোক আমি আরাধনা করব। যা হয়ে যাক আমি আরাধনা করব। ও হালেলুয়া, ও হালেলুয়া। কি পেলাম কি না পেলাম আমি আরাধনা করব। ক্ষমা শুনছেন? কি হলো কি না হলো আমি আরাধনা করব। আমি জানি না এখান থেকে বের হবো কিভাবে, আমি জানি না এখান থেকে উঠবো কিভাবে, আমি জানি না হাসপাতাল থেকে বেরোবো কিভাবে, আমি জানি না সুস্থ হবো কিভাবে, আমি জানি না যুদ্ধে জয়লাভ করবো কিভাবে, আমি জানি ঋণ মুক্ত হবে কিভাবে, আমি জানি না, কিন্তু আমি জানি আমি তার আরাধনা করব। সময়ে অসময়ে আমি তার প্রশংসা করব। আমি তার প্রশংসা করব। ও হালেলুয়া। আমি তার প্রশংসা করব। তিনি আপনার জীবনে পরিকল্পনা করে রেখেছেন। পাশের জনকে বলুন, অস্ত্র ছাড়া, পাশে, অস্ত্র ছাড়া যুদ্ধে জেতা যায়। হাত তুলে যুদ্ধ করুন, হাত তুলে লড়াই করুন, হাত তুলে সাক্ষ্য বানান, হাত তুলে গল্প লিখুন, হাত তুলে বিজয় নিন।
ও হালেলুয়া। আজ আপনি যে কোনো পরিস্থিতি দিয়ে চলেছেন, হাত তুলে ধন্যবাদ করুন, প্রশংসা করুন, প্রশংসা করুন, হাত তুলে তার প্রশংসা করুন। ও হালেলুয়া। যত বড় চ্যালেঞ্জ, যত বড় চুনতি, যত বড় বাধা, যত বড় দেওয়াল, যত বড় অস্ত্র, যত বড় শত্রু, যত বড় সমস্যা, যত বড় রোগ, যত বড় ঋণ, যত বড় যন্ত্রণা, তত উঁচু হোক আপনার হাত। ও হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া। তত উঁচু হোক আপনার প্রার্থনার গলা, তত উঁচু হোক আপনার কণ্ঠোদ্ধার প্রশংসা, তত উচ্চ হোক আপনার বাক্য পাঠ, তত উচ্চ হোক আপনার বিশ্বাস, তত উচ্চ হোক আরাধনা। হালেলুয়া, হালেলুয়া। তাকে প্রশংসা দিন, তাকে সম্মান দিন, তাকে মহিমা দিন, তাকে ধন্যবাদ দিন, তাকে প্রশংসা দিন, কারণ তিনি প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। ও হালেলুয়া। আমি যখন পিছনে দেখি, আমি দেখেছি আমি কি করেছি আমার জীবনে। ঈশ্বরের সন্তানরা, যখন আমরা পিছনে দেখি, আমরা জানি আমি কোথায় ছিলাম। বাট আজ আমি এখানে, এভরি প্রশংসা তার। ও কামান, হালেলুয়া। কে আছে নিজের জীবনের জন্য তাকে প্রশংসা দিচ্ছেন? বলছেন আই উইল প্রেস, আই উইল প্রেস। আমি তাকে প্রশংসা দেব আমার জীবনের জন্য। ও হালেলুয়া, ও হালেলুয়া। যখন আমি আমার পিছন দেখি, আমি তাকে প্রশংসা না দিয়ে থাকতে পারি না। ও হালেলুয়া। কারণ আমি অকৃতজ্ঞ নয়, আমি কৃতজ্ঞ। আমি জানি সে কোথা থেকে আমাকে তুলে এনেছে। আমাকে রাস্তা থেকে আমাকে চেয়ারে বসিয়েছে। আমার জীবনের গল্প লিখেছে, আমার জীবনের আইডেন্টিটি পাল্টেছে, আমাকে নতুন আইডেন্টিটি দিয়েছে। আই নো, আমি জানি, আমি কৃতজ্ঞ। আমি তাকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারি না, আমি তাকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারি না। মহিমা, গ্লোরি সব তার। ও হো হো, সমস্ত মহিমা তার। আমি তোমার প্রশংসা করি। কতজন বলছে আমি তোমার প্রশংসা করি? ও কাম অন, হালেলুয়া, ও হালেলুয়া। আমি বিশ্বাস করি আমার অ্যাটিটিউড, তার কার্য আমার জন্য ভালো। তাকে বিশ্বাস করা যায়। তিনি চ্যালেঞ্জ আনে আমাকে আরো শক্ত করার জন্য। তিনি চ্যালেঞ্জ আনে আমাকে আরাধনা শেখানোর জন্য। চ্যালেঞ্জ না হলে আরাধনা করা যায় না। এই সমস্যা না হলে আরাধনা করা যায় না। খেটে না গেলে আরাধনা করা যায় না। প্রবলেম না হলে আরাধনা করা যায় না। তিনি আমার প্রবলেম আনে যেন আমি আরাধনা করা শিখি। ও হালেলুয়া। পাশে জনকে বলুন, প্রতিবেশী, তিনি ভোলেন না। কেমন কেমন, তিনি ভোলেন না। তিনি আপনাকে ছাড়েন না, তিনি ক্ষতি করেন না, তিনি মন্দ করেন না। প্রতিবেশী, তিনি উত্তম, তিনি ভালো, তিনি সুন্দর, তিনি অসাধারণ। আমি তার প্রশংসা করি। আমি তার প্রশংসা করি। আমি হস্ত তুলে তার প্রশংসা করি। তিনি আপনার চোখের জল জানেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। যাত্রা 17:12 বলে, মসির হস্ত ভারী হইতে লাগিল, তখন উহারা একখানা প্রস্তর আনিয়া তাহার নিচে রাখিলেন। ও কেমন, ভালো করে শুনুন সতরা। অনেক সময় আরাধনা করার সময় আপনার মানসিক হাত ক্লান্ত হয়ে উঠবে। কেমন, ভালো করে শুনুন। তারা একটা প্রস্তর এনে রাখলো আর বলল, দাঁড়িয়ে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, বসেও তুমি করতে পারো, বাট তোমার আরাধনা করতে হবে। আজকে শুনে নিন, যদি আপনি হসপিটালের বিছানায় শুয়ে রয়েছেন, ওখানেও আপনি আরাধনা করতে পারেন। ও হালেলুয়া। আপনি খাটিয়ার মধ্যে রয়েছেন, ওখানেও আরাধনা করতে পারেন। ও আপনি দাঁড়িয়ে রয়েছেন, ওখানেও আরাধনা করতে পারেন। আপনি শুয়ে রয়েছেন, ওখানেও আরাধনা করতে পারেন। মেন বিষয় নয় কেমন ভাবে করছেন, মেন বিষয় আরাধনা করছেন। ও হালেলুয়া। তিনি একখানি প্রস্তর আনিয়া তাহার নিচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন, এবং হারুন ও হুর একজন একদিকে অন্যজন অন্যদিকে তাহার হস্ত ধরিয়া রাখিলেন, তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাহার হস্ত স্থির থাকিল। হালেলুয়া। হতে পারে আপনি দাঁড়ানোর অবস্থা নেই, আপনি দাঁড়িয়ে আরাধনা করতে পারেন না,
নো প্রবলেম, বসে পড়ুন কিন্তু হাত তুলে ধরুন। ও আমার শুনতে পেয়েছেন, শুনতে পেয়েছেন? শুয়ে আছেন কিন্তু হাত তুলে ধরুন। চিহ্নর থেকে সত্য আত্মার আরাধনা গুরুত্বপূর্ণ। ও হালেলুয়া। একজন এক পাশে আর একজন অন্য পাশে, এটাই সম্পর্ক। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া। যখন আপনার হাত ভারী হয়ে যায়, কিছু ব্যক্তি, কিছু সম্পর্ক আপনার হাত তুলে দেওয়ার জন্য আছে কি? ওকে আমার শুনতে পাইনি সন্তানরা? যখন আপনার হাত ভারী হয়ে যায়, কিছু বন্ধু আপনার হাত তুলে ধরার জন্য আছে কি? যখন আপনি প্রার্থনায় শিথিল হয়ে যান, আপনাকে এনকারেজ করার জন্য কিছু বন্ধু আছে কি? যখন আপনি বাইবেল পাঠ ছেড়ে দেন, তখন কিছু বন্ধু আপনাকে এনকারেজ করার জন্য আছে কি? যখন আপনি চার্চে আসা বন্ধ করে দেন, তখন কিছু বন্ধু আপনাকে ঠেলার জন্য আছে কি? ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, হাল ছাড়বেন না। নাম্বার 6, কেমন একসাথে বলি, একসাথে বলি। হালেলুয়া, হালেলুয়া। কেমন ভালো করে শুনুন। যদি চ্যালেঞ্জ না আসে কি প্রার্থনা করবেন? আমাকে ভালো রেখেছো, আমাকে খারাপ, দ্যাট ইজ নট প্রেয়ার। ভালো করে শুনুন। চ্যালেঞ্জ আসলে ঘাম রক্ত হয়ে যায়। ও কেমন ভালো করে শুনুন, সন্ধ্যা ভালো করে শুনুন, ভালো করে শুনুন। চ্যালেঞ্জ যত বড় হবে, আপনার ঘাম তত গাঢ় হবে। গেতসেমানি বাগানের চ্যালেঞ্জটা যিশুর জন্য ছিল ভয়ঙ্কর, তাই তার ঘাম রক্তের মতো নেমেছে। যত বড় চ্যালেঞ্জ, তত বোঝা যাবে আপনি কতটা পাওয়ারফুল প্রার্থনাশীল মানুষ। হালেলুয়া। সুখে প্রার্থনা বোঝা যায় না, কান্নায় প্রার্থনা বোঝা যায়, দর্দের সময় প্রার্থনা বোঝা যায়। ঈশ্বরের সন্তানরা, আপনার কিছু লোক দরকার যারা আপনার হাত তুলে ধরবে, প্রার্থনায় আপনাকে এনকারেজ করবে। সম্পর্ক গুরুত্বপূর্ণ। কেমন পাশে? সম্পর্ক গুরুত্বপূর্ণ। কাদেরকে আপনি আশেপাশে রেখেছেন একবার তাকিয়ে নিন। শুধু এপার ওপার না, একটু পিছনে ও সামনে। কেমন সবাই মিলে একটু তাকিয়ে নিন, একটু তাকিয়ে নিন ভালো করে, কাকে আপনি আশেপাশে রেখেছেন। যারা আছে তারা আপনাকে তুলে ধরে নাকি টেনে নামায়? কেমন ভালো করে শুনুন সন্তানরা। বাইবেল বলে তারা মোশির হাত তুলেছে। আপনার পাশের লোক আপনার হাত টেনে নামায় না তো? কেমন শুনছেন? আপনার উন্নতিতে কেউ এনকারেজ করে নাকি আপনাকে টেনে? কেমন শুনতে পেয়েছেন সন্তানরা? অনেকে কিরম প্রার্থনা করে, প্রভু ওকে দিয়েছো, ওকে দিয়েছো, আমাকে দাও। ওখানেও কম্পেয়ার। এটা না যে ওকে বলো, আমাকে দাও, আমার চাই। ওকে ওকে আমাকে দাও। কেমন ভালো করে শুনুন। আপনার আশেপাশে কে আছে যে টেনে নামায় নাকি উঠায়? কেমন শুনছেন? তারা ঈশ্বরে উৎসাহ দেয় নাকি শয়তানে উৎসাহ দেয়? তারা সানডে চার্চে আসতে উৎসাহ দেয় নাকি সিনেমা শপিং বলে উৎসাহ দেয়? তারা প্রার্থনা করতে নাকি গল্প করতে বেশি উৎসাহ দেয়? তারা বাক্য পড়তে নাকি জগৎ পড়তে বেশি উৎসাহ দেয়? তারা দশমাংশ দিতে নাকি রেস্টুরেন্টে খেতে উৎসাহ দেয়? কেমন শুনছেন? আশেপাশে কে আছে দেখে নিন। তারা তুলে ধরে নাকি টেনে ধরে? আশেপাশে কে আছে দেখে নিন। দুর্বল মুহূর্তে তারা সাহায্য করে নাকি তারা বসে থাকে কবে দুর্বল মুহূর্তে পড়বে আর আমি ঠিক করে ধাক্কাটা দেব? ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, পড়ে গেলে সাহায্য করে উঠতে নাকি পড়ে গেলে সাহায্য করে ডুবতে? কে আছে আপনার সঙ্গী? বন্ধু সে যে উঠায়, বন্ধু সে যে প্রার্থনা শেখায়, বন্ধু সে যে বাক্য পাঠে উৎসাহ দেয়, বন্ধু সে যে ঈশ্বরে বৃদ্ধি দেয়, বন্ধু সে যে যুদ্ধে সাহায্য করে, বন্ধু সে যে সব পরামর্শ দেয়, বন্ধু সে যে সঙ্গে দাঁড়ায় কঠিন সময়ে, বন্ধু সে যে বিপদে সাথ দেয়।
আজ কিছু সম্পর্ক আমাদের দরকার। সম্পর্ক তৈরি করুন। কারণ সম্পর্ক তৈরি করুন। খামান বলে সম্পর্ক তৈরি করুন। আজকের ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইয়েলো। ইয়েলো হচ্ছে ফ্রেন্ডশিপের প্রতীক। আজকের আমি চাই আমি প্রত্যেকের হাতে একটা করে দেব, কিন্তু আমি চাই এটা খুব সাবধানে বাঁধবেন, এটা কাগজের, ছিঁড়ে যাবে। কেমন কেন বলুন তো? ফ্রেন্ডশিপও খুব সূক্ষ্ম, আলতো করে ধরে রাখতে হয়। ফ্রেন্ডশিপকে একটু চাপ দেবেন, ফ্রেন্ডশিপ পাল্টে শত্রু হয়ে যাবে। তাই ফ্রেন্ডশিপকে যত আলতো করে রাখবেন তত বন্ধুত্ব স্ট্রং এবং ভালো থাকবে। আজকের ঈশ্বরের সন্তানরা, যদি এখানে হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, যদি কেউ থাকেন, যদি হাজব্যান্ডকেও বাঁধেন, এই বলে বলে বাঁধবেন, প্রভু আজকের থেকে ওর মুখে শুধু মধু ঝরুক। আর ওয়াইফকে যখন বাঁধবেন, প্রভু ওর দাঁত যেন দাঁত না হয়, ওর দাঁত যেন মুক্তের মতো, দেখলেই যেন চোখ ফিদা হয়ে যায়। কেমন, এটা শুধু বাঁধবেন না, দ্যাট ইজ দ্য ইউর প্রেয়ার। আপনি প্রার্থনাও করবেন। সে আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আর হতে পারে এখানে অন্য কারোর সাথে আপনি আজকের বন্ধুত্ব করছেন। বাট আমি চাই না শুধু এটা বেঁধে দিয়ে নামমাত্র বেঁধে দিলাম আর চললাম। যখন বেঁধেছেন, বন্ধুত্বের ধর্ম পালন করবেন। আজকের থেকে তার জন্য আপনি এভরিডে প্রার্থনা করবেন। আপনি জানেন না তার যুদ্ধ, তার প্রবলেম, তার সমস্যা, বাট দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি। যখন বন্ধু হয়েছি, ধাগা বেঁধেছি, আর এ ধাগা কাগজের ধাগা। যখন বেঁধেছি, জীবনভর তা রক্ষা করব। আজকে ঈশ্বরের সন্তান, আমি চাই নিজের লোক নয়, এমন কাউকে হচ্ছে যাকে আপনি চেনেন না, তার সঙ্গে আপনি আজকের ফ্রেন্ডশিপ করবেন। আজকের আমি বলবো এই সময় আমি চাই এটা সবার কাছে শেয়ার করতে, একটা একটা করে শেয়ার করে দিই যত পারি, ঝাপাঝাপ করে। হয়েছে। চার্চ মানে হচ্ছে রিলেশনশিপ। চার্চ মানে হচ্ছে সম্পর্ক। যদি আমাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারিনি, আসলে আমরা চার্চ তৈরি করতে পারিনি। আর আমরা আত্মীয় হয়েছে, এটা আমাদের পরিবার এই জন্য, কারণ আমরা আত্মীয় হয়েছি রক্তে। কারণ রক্তের আত্মীয় বড় আত্মীয় বলে। আমাদের রক্তেরও আত্মীয়, আবার আমরা আত্মারও আত্মীয়। যিশুর রক্ত দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি, সবাই একই রক্তে, আমরা রক্তের আত্মীয়। আর হোলি স্পিরিট দ্বারা আমরা এক হয়েছি, আমরা আত্মারও আত্মীয়। অর্থাৎ আমরা রক্ত এবং আত্মায় এক হয়েছি, ঈশ্বরে আমরা এক। তাই বাক্য বলে যে তিনি আমাদের আব্বা পিতা, আমরা তার সন্তান। আর যখন আমরা তার সন্তান, মানে চার্চ তার ফ্যামিলি বা পরিবার। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি আর আমি আসলে আমরা পরিবার। আপনার ডান পাশে, বাঁ পাশে আপনার পরিবার, আপনার পিছন এবং সামনে আপনার পরিবার। কারণ চার্চ আমাদের ফ্যামিলি। আর যখন আপনি সেই ফ্যামিলিতে আপনি আজকের আছেন, আমি চাই না আপনার পরিচিতর হাতে এটা বাঁধুন। ভালো করে শুনুন। তাহলে আমি জানিস পাশাপাশি যেই বসেছেন ওটাই আপনার পরিচিত, কিন্তু পিছনের সাথে আপনার পরিচয় নেই। তাই আমি চাই প্রত্যেকে দাঁড়িয়ে উঠবে, আর যে যার মতো পিছন পিছন দুজন করে ধরবে, এরকম মুখোমুখি দাঁড়াবে। কামন, একসাথে, আলাদা আলাদা করে, পাশাপাশি বাঁধবেন না, সব পিছন পিছন। ও কামান, আস্তে 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 আস্তে। যার হাতে বেঁধেছেন তার হাত ধরুন। কামান, আপনি তার জন্য প্রার্থনা করুন, আর সে আপনার জন্য প্রার্থনা করবেন। কামান, একসাথে। কামান, প্রে 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 বলুন, আমার এই বন্ধুকে, আমার এই বান্ধবীকে তুমি প্রোটেক্ট করো। আজকের আমি যে সম্পর্কতে যাচ্ছি, প্রভু এই সম্পর্ক পবিত্র সম্পর্ক। হাজব্যান্ড ওয়াইফ ততক্ষণ হাজব্যান্ড ওয়াইফ হয় না যতক্ষণ না তারা ঈশ্বরের সামনে কমিটমেন্ট করে, প্রবেশ করে, প্রতিজ্ঞা করে। যখন ঈশ্বরের সামনে তারা প্রতিজ্ঞা করে যে আমি তোমার সঙ্গে থাকবো, তুমি আমার সঙ্গে থাকবে, এই প্রতিজ্ঞা দ্বারা তারা এক হয়ে থাকে। আর ঈশ্বর সন্তান, তারা কোন কোর্ট পেপার হাজব্যান্ড ওয়াইফ করে না, বাট একটা প্রমিস, প্রতিজ্ঞা হাজব্যান্ড ওয়াইফ করে। আজকে আপনি যে পবিত্র বন্ধুত্ব বা পবিত্র
রিলেশন সম্পর্ক গড়ছেন, সে মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, দিদি হতে পারে, যে বলে আপনি আজকে সম্পর্ক গড়ছেন তার ঈশ্বরের সামনে গড়ছেন। আজকে তার সাথে আপনি প্রার্থনার সঙ্গী হচ্ছেন, আত্মিকতার সঙ্গী হচ্ছেন, স্পিরিচুয়ালিটির সঙ্গী হচ্ছেন। আপনি বলছেন আমি আত্মায় তোমার সঙ্গে থাকবো, তুমি যখনই কোনো বিপদে পড়বে আমাকে কল লাগিও, আমি তোমার জন্য প্রার্থনা করব। তুমি যখন কোনো বিপদে পড়বে আমাকে বলো, আমি কিছু পারি সাহায্য করতে, অর্থ দিয়ে পারি আর না পারি, বাট আমার বিশ্বাস দিয়ে, আমার অষ্টসবল দিয়ে, আমার প্রার্থনা দিয়ে আমি তোমার পাশে দাঁড়াবো, আমি তোমার সঙ্গে থাকবো। হালেলুয়া। আজকে আপনি এক নতুন সম্পর্কে গেছেন। দ্যাট ইজ ইউর চার্চ, দ্যাট ইজ ইউর ফ্যামিলি। আজকে আপনি যাকে বন্ধু করছেন, যাকে আপনি দিদি করছেন, দাদা করছেন, কাকা করছেন, মামি করছেন, মাসিমা করছেন, যা যে সম্পর্কে আগে আপনি বিদ্ধ হয়েছেন, আগে রিলেশনশিপ বিল্ড করুন, পবিত্র সম্পর্ক করুন। চার্চ হচ্ছে টেস্টিমনি। আপনি এমন পবিত্র সম্পর্ক করুন যাতে বাইরের লোকরা বুঝতে পারে যে এদের সম্পর্ক কতটা পবিত্র। আপনি ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা করছেন কারোর প্রতি লালসায় নয়, বা শ্রদ্ধা এবং ভক্তিতে। আজকে আপনি বলুন, প্রভু আমার এই বোনকে আজকে আমি বন্ধুত্ব করছি, আজকে আমার এই বোনের সাথে আমি বোনের বোন করছি, আমি বোন তৈরি করছি, বা আমি দিদি তৈরি করছি, আমি ভাই তৈরি করছি, আমি দাদা তৈরি করছি, আমি বাবা তৈরি করছি, আমি মা তৈরি করছি, আমি আনছি, আমি আঙ্কেল তৈরি করছি, আমার প্রার্থনার সঙ্গী তৈরি করছি, আমার প্রার্থনার পার্টনার তৈরি করছি। প্রভু এই রিলেশনশিপকে তুমি আশীর্বাদ করো। প্রভু আমার ভাইকে, আমার বোনকে, নতুন সম্পর্ককে তুমি আশীর্বাদ করো। ওরা বাসায় in the name of Jesus. আজ ভালো করে শুনুন, ঈশ্বর সন্ধ্যা কান খুলে রেখে শুনুন যখন আপনি প্রার্থনায় রয়েছেন। যে সম্পর্কতে আপনি আবদ্ধ হচ্ছেন, বন্ধু, দিদি, দাদা, কাকা, কাকি এবং প্রার্থনার সঙ্গী, ভালো করে শুনুন। অনেক কষ্টের কথা হয়তো আপনাকে সে বলবে প্রার্থনা, বিশ্বাস করুন, বাট আপনিও চার্চে প্রতিজ্ঞা করুন মৃত্যুর দিন পর্যন্ত এই বিশ্বস্ততা আমি মুখ চেপে রাখবো, কাউকে প্রকাশ করবো না। আমি আমার পাস্টরের জীবনে, বালকত্ব জীবনে অনেক যন্ত্রণার গল্প শুনেছি, অনেকের অনেক বিভৎস স্টোরি শুনেছি, বাট আমি কাউকে সেটা বলিনি যে ওই ঘটনাটা কে বলেছে। Because that is your responsibility. এটা আপনার দায়িত্ব। যদি কেউ কোনো গুপ্ত কথা আপনাকে বলেছে, আপনার বন্ধু বান্ধবী, মা বাবা, ভাই বোন, আপনি ম্যাচুরিটি দেখাবেন। আমি তার এই গুপ্ত কথা প্রার্থনার জন্য আমাকে বলেছে, আমি চেপে রাখবো, কারণ আমি দায়বদ্ধ ঈশ্বরের কাছে। আজকে ঈশ্বরের সংজ্ঞা, আজকে সেই সম্পর্ক ঈশ্বর আপনাকে দিচ্ছে। কেন আপনি প্রার্থনার সঙ্গে যখন কেউ ভগ্ন, তখন আপনার কাছে আসবে, আপনাকে বলবে আমার জন্য প্রার্থনা করো। যখন কেউ ভেঙে পড়েছে সে আসবে, সে আপনাকে বলবে আমার জন্য প্রার্থনা করো। আর আপনি যদি প্রকৃত ঈশ্বরের সন্তান, আপনি সেই বিশ্বস্ততা মেনটেন করবেন, আপনি সেই পবিত্রতা মেনটেন করবেন, আপনি সেই কথাকে ধরে রেখে ঈশ্বর ছাড়া আর কাউকে বলবেন না। কারণ ঈশ্বর আপনাকে একটা পরিবার দিচ্ছে, এক নতুন সদস্য আপনার জীবনে অ্যাড করছে। আপনার স্ত্রী ছাড়া, পুত্র ছাড়া, সন্তান ছাড়া, স্বামী ছাড়া আরেকটা নতুন সম্পর্ক, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, দিদি হতে পারে, দাদা হতে পারে, কাকা হতে পারে, মামি হতে পারে, মাসি। আমি জানি আপনি কোন সম্পর্কে আজকে আবদ্ধ হচ্ছেন, বা সরলতায়, বিশ্বস্ততায় আপনি আবদ্ধ হন, পবিত্রতায় আবদ্ধ হন, যেন এর মধ্যে কোনো নেতিবাচক সম্পর্ক না থাকে, কোনো খারাপ সম্পর্ক না থাকে। But that is the pure, because you are, আপনি ঈশ্বরের মন্দিরে রয়েছে, ঈশ্বরের সামনে আপনি বন্ধুত্ব করছেন। আচ্ছা, আমি চাই আপনি বন্ধুর জন্য আপনি প্রার্থনা করবেন। বলুন, প্রভু আমি যার সাথে আজকে
দৌড় বেঁধেছি, যার সাথে আমি এই বন্ধনের সাইন করেছি প্রভু, আমাদের দুজনার মনকে পবিত্র করবে। কোনো খারাপ বিষয়, কোনো খারাপ ভাবনা, কোনো খারাপ চেতনা, কোনো খারাপ চিন্তা যেন না আসে। না নেই বল জিসাস। তুমি প্রিয় করো, তুমি খাঁটি করো, তুমি পবিত্র করো, তাহলে এই বল জিসাস। আমাদের পরিবার, তুমি আমাদেরকে প্রিয় করো, তুমি আমাদেরকে পবিত্র করো, যাতে সম্পর্ক পবিত্র হয়। তাহলে সম্পর্কে আবদ্ধ হয়েছে, এক নতুন সম্পর্ক, এক বিশ্বস্ততার সম্পর্ক, এক আশীর্বাদের সম্পর্ক। তুমি আশীর্বাদ করে দাও, যারা এই বিশ্বস্ততা ধরে রাখতে পারে এই জীবনের শেষ দিন পর্যন্ত, এই পরিবারকে যেন তারা ধরে রাখে। তুমি দয়া করো, তুমি ব্লেস করো, তুমি আশীর্বাদ করো। আমেন। জোরে প্রভুর জোরে করতালি দিয়ে নিজেদের সঙ্গে বসি। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। যাত্রা পুস্তক 17, 13, 14, 15। আর জিওসিও অমেলেককে ও তাহার লোকদিগকে খড়গধারে পরাজয় করিলেন। পরে সদাপ্রভু মূষিকে কহিলেন, এই কথা শরণার্থে পুস্তকে লিখো এবং জিওসিওর কর্ণগোচরে শুনাইয়া দাও, কেন আমি আকাশের নিচে হইতে অমেলেকের নাম নিঃশেষে লোপ করিব। পরে মূষি এক বেদী নির্মাণ করিয়া তাহার নাম জিহোবা নিসি। জিহোবা নিসি আমার পতাকা। সেই সময় পতাকা বিজয়ের চিহ্ন ছিল। মূষি বলছেন, আমার ঈশ্বর আমার পতাকা। আজকে 7 নম্বর পয়েন্ট, নাম্বার 7। চ্যালেঞ্জ আসবে, কিন্তু জিহোবা নিসি আমার ঈশ্বর আমার বিজয় পতাকা। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি হস্ত উত্তোলন করে রয়েছি। আমি জানি আমার ঈশ্বরকে, আমার ঈশ্বর জিহোবা নিসি। আমি জানি আমি জিতব, কারণ জিহোবা নিসি আমার পতাকা। ও ক্ষমা শুনতে পাইনি? হালেলুয়া। যদি কেউ বলছেন আমি ভেঙে গেছি, আমি ঘেটে গেছি, আমি হেরে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আজ শুনে নিন, তিনি জিহোবা নিসি। ও ক্ষমা শুনতে পাইনি? তিনি জিহোবা নিসি। আপনি জিতবেন, আপনি উঠবেন, আপনি জিতবেন, আপনি উঠবেন, আপনি জিতবেন, আপনি জিতবেন। কেমন পাশে? আপনি জিতবেন। হে হে হে, আপনি জিতবেন। হে হে হে, জিতবেন। হে হে হে, জিতবেন। হে হে হে, জিতবেন। আপনি হারার জন্য নয়, জেতার জন্য। কারণ আপনার ঈশ্বর জিহোবা নিসি, তিনি আপনার বিজয় পতাকা। হে, তিনি হারার জন্য আপনাকে তৈরি করেনি, জেতার জন্য। হে, আপনি হারবেন না, আপনি জিতবেন। আপনি পতাকা নামাবেন না, ওড়াবেন। ও ক্ষমা শুনতে পারি? হালেলুয়া। তিনি হলেন আমার বিজয় পতাকা। তিনি প্রশংসার যোগ্য। আমার হৃদয় নতুন হবে, আমার মস্তিষ্ক পরিষ্কার। সর্বদা আমি তাকে প্রশংসা দেব, কারণ তিনি জিহোবা নিসি। ও হালেলুয়া। আমার হাত উপরে, আমার মস্তিষ্ক খুলে চিৎকার করে তার প্রশংসা দেব, কারণ তিনি আমার বিজয় পতাকা। তিনি আমার জিহোবা নিসি। তার আত্মা আমার হৃদয়ে, তার আত্মা আমার মস্তিষ্কে, তার আত্মা আমার মুখে। থ্যাংক ইউ জিসাস। হাতকে উপরে তুলুন, শুধু শারীরিকভাবে নয়, আত্মার হাতকেও তুলুন, কৃতজ্ঞতার হাতকে তুলুন, ধন্যবাদের হাতকে তুলুন। হালেলুয়া। মুখে প্রার্থনা রাখুন, শয়তান যেন আরাধনা চুরি করতে না পারে। পরিস্থিতি যত খারাপ, হৃদয়ে বিশ্বাস তত ভরপুর, কণ্ঠ তত তীক্ষ্ণ, চিৎকার তত উচ্চ, প্রশংসা তত গভীর। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি চাই আজকের আপনি উঠে দাঁড়িয়ে বলুন, জিহোবা নিসি আমার পতাকা, ঈশ্বর আমার পতাকা। হে, ঈশ্বর আমার পতাকা। আমি চাই যখন 1 2 3 বলবো,
আপনি নিজের জায়গায় দাঁড়াবেন না, দৌড়াবেন। দৌড়ে অন্তত 5 জন মানুষের সাথে হাত মেলাবেন আর বলবেন, আমার জিহোবা নিশি, আমার ঈশ্বর। 1 2 3 স্টার্ট। খাবার 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 খাবার, লন্ড ভন্ড করে দিন চেয়ার, নো প্রবলেম, তুলে দিন চেয়ার, যেন আপনার উত্তেজনা কেউ থামাবে। খামান, বেরোয়, নিজের জায়গা থেকে বেরোয়, বেরোয় 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 বেরোয়। ও খামান, নিজের জায়গায় কেউ থাকবেন না। বলুন, তিনি আমার জিহোবা নিশি, ঈশ্বর আমার পতাকা, ও ঈশ্বর আমার পতাকা, ও হালেলুয়া, ও হালেলুয়া। তিনি জিহোবা নিশি, আমি সর্বদা তার প্রশংসা করব। ও হালেলুয়া, হালেলুয়া। আমি অসুস্থ, তার প্রশংসা করব। কেমন ভালো করে শুনুন, ডাক্তার বলেছে ক্যান্সারের লাস্ট স্টেজ, বাট আমি প্রশংসা করব। ও আমার শুনতে পায়নি, শুনতে পায়নি, শুনতে পায়নি। আমি নিঃস্ব, বাট জিহোবা নিশি আমার সঙ্গে। আমি ঋণী, বাট আমি তাও তার বিজয় পতাকা উঠাবো। ম্যানেজার আমার বিরুদ্ধে, তবু আমি তার প্রশংসা করব। আমার চাকরি চলে গেছে, তবুও তার বিজয় পতাকা উড়াবো। আমার সন্তান নেশায় আসক্ত, তবুও বিজয় পতাকা উড়াবো। আমার সন্তান আমার কথা শোনে না, তবুও বিজয় পতাকা উড়াবো। আমার স্বামী ছেড়ে দিয়েছে, তবুও বিজয় পতাকা উড়াবো। আমি একা, তবুও বিজয় পতাকা উড়াবো। আমি ডিভোর্সি, বাট আমি বিজয় পতাকা উড়াবো। আমি বিছানায় শুয়ে, তাও বিজয় পতাকা উড়াবো। ও আমি ভাড়া ঘরে থাকি, তাও বিজয় পতাকা উড়াবো। আমার আগামীকাল কি হবে জানি না, তাও বিজয় পতাকা উড়াবো। অল টাইম আমি তার বিজয় পতাকা উড়াবো, কারণ তিনি জিহোবা নিশি। ও হালেলুয়া। কখনো শয়তানকে সুযোগ দেব না। আপনার অন্তর, আপনার মুখ, আপনার হৃদয় থেকে ঈশ্বরের প্রশংসা যেন শয়তান চুরি করতে না পারে। আপনার হাত থেকে যেন তার পতাকাকে শয়তান কেড়ে নিতে না পারে। আপনার হাত থেকে যেন আপনার পতাকাকে কেউ লুণ্ঠন করতে না পারে। আপনার অ্যানোইন্টিং কেউ যেন চুরি করতে না পারে। ও হালেলুয়া। কখনো দেব না। কেমন পাশে, কখনো দেব না। সবকিছু ঘেঁটে ফেলেছেন, আজকে শুনে নিন ক্যামেরার উপরে। সব লন্ডভন্ড করে ফেলেছেন, সব হারিয়ে ফেলেছেন, সব শেষ করে ফেলেছেন, বাট ডোন্ট ওয়ারি, কাম টু দ্য অল্টার। বিজয় পতাকা আপনার জন্য অপেক্ষা করছে। তাকে প্রশংসা দিন, তিনি জিহোবা নিশি, আপনার বিজয় পতাকা। ও হালেলুয়া। আমাদের ঈশ্বর যোগ্য প্রশংসা পাওয়ার জন্য। হে আমি দৃঢ়, আমি দৃঢ়। আমি কিছু চাইলে আমার ইচ্ছায় নয়, তিনি তার ইচ্ছায় আমার জীবনে কাজ করেন। ও আমার শুনতে পেয়েছেন? আমি কিছু চাইলে তিনি আমার ইচ্ছায় নয়, তার ইচ্ছায় আমার জীবনে কাজ করে। আর আমি জানি তার ইচ্ছা আমার জন্য উত্তমের। ও হালেলুয়া। কারণ তার ইচ্ছা আমার ইচ্ছার থেকেও মহৎ। হালেলুয়া। যখন আমি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই, আমার মতো জীবন চলে না, তবুও আমি তার বিজয় পতাকা উড়াই। তাকে চিৎকার দেব, তাকে মহিমা দেব। এটাই পরিপক্কতা, এটাই ম্যাচুরিটি। ও হালেলুয়া। আজ কেউ কি আছেন ঈশ্বর থেকে ক্যামেরার উপরে আপনি হারিয়ে গেছেন? কোনো না কোনো কারণে আপনি চার্চে যাওয়া বন্ধ করে দিয়েছেন। আপনি আগে প্রার্থনা করতেন, এখন আর প্রার্থনা করেন না। আপনি বাইবেল পড়তেন, এখন আর পড়েন না। আপনি সহভাগিতায় যেতেন, এখন আর যান না। আপনি বিরক্ত, আপনি অভিমানী। বা শুনে নিন, বিজয় পতাকা আজও আপনার জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, একজনও আমার পতাকা ছেড়ে চলে যাক, আমি চাই না। তিনি চান সবাই তার বিজয় পতাকা নিয়ে উঠুক। আপনার জীবন যা ঘটে যাক, কাম টু দ্য অল্টার। তিনি রয়েছেন জিহোবা নিশি, আপনার বিজয় পতাকা হওয়ার জন্য। আপনার জীবনকে আবার সাজিয়ে দেবেন, আপনাকে আবার নতুন করবেন। অভিমান সরিয়ে দিন, রাগ সরিয়ে দিন, কষ্ট সরিয়ে দিন, ব্যথা সরিয়ে দিন। কাম টু দ্য অল্টার। ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে। ও আমার শুনছেন? ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে। বিজয় পতাকা আপনার জন্য অপেক্ষা করছে। যেসায়া 54:17 বলে, যে কোনো অস্ত্র আমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না। ও ক্ষমা, শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন?
আমি 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 রোবটদের মাঝখানে প্রচার করছি না, আমি জীবন্ত মানুষের মাঝখানে প্রচার করছি। তাই আমি চাই না বাক্য আমি পড়বো আপনি শুনবেন, আপনিও পড়বেন। যেখানে তোমার বলেছে ওখানে শুধু আপনি আমার লাগাবেন। কেমন শুনতে পেয়েছেন? কেমন পড়ি একসাথে। আমার বিপরীতে গঠিত হয় তাহার সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদী হয় তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভু দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইয়া সদাপ্রভু কহেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। দ্বিতীয় বিবরণী 28:13 বলে, আর সদাপ্রভু আমাকে মস্তক স্বরূপ করিবেন, পুচ্ছ স্বরূপ করিবেন না। তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে। কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে আমি তোমাদিগকে অদ্য আদেশ করিতেছি, এই সকলেতে কর্ণপাত করিতে হইবে। দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। সদাপ্রভু তোমাকে মস্তক স্বরূপ করিবেন, পুচ্ছ স্বরূপ নয়। আপনি ঈশ্বরের মস্তক স্বরূপ পিছন তিনি দেন না। ও হালেলুয়া। ও গীত 18:2 বলে, সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম ঢাল। তার শরণাগত মম ঢাল, মম ত্রাণসিংহ, মম উচ্চ দুর্গ। ও হালেলুয়া। গীত সংহিতা 20:7, ইহারা রথে উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের ও হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। রোমীয় 8:37 বলে, রোমীয় 8:37, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হইয়াছে। ও হালেলুয়া। ফিলিপিও 4:13 বলে, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। ও হালেলুয়া। ইয়োব 13:15 বলে, ইয়োব 13:15, যদি তিনি আমাকে বধ করেন তথাপি আমি তাহার অপেক্ষা করিব, কিন্তু তাহার সম্মুখে আপন পথের সমর্থন করিব। ও হালেলুয়া। গীত সংহিতা 27:1 বলে, সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাস যুক্ত হইব। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি কাকে ভয় পান? ঈশ্বরের সন্তানরা, কারোর ক্ষমতা নেই আপনাকে ভয় দেখাতে পারে, কারণ আপনি জ্যোতি, আপনি আলো অন্ধকার নয়, আপনি হেড টেল নয়, আপনি আলো, আপনি লবণ, আপনি এই পৃথিবীর আশা। আপনার কাছে অথরিটি আছে। আপনি বলবেন হবে, আপনি চাইবেন পাবেন, আপনি এখানে খুলবেন ওখানে খোলা হবে, আপনি এখানে বাঁধবেন ওখানে বাঁধা হবে। বিকজ বিজয় পতাকা আপনার সাথে, জিহোবা নিশি আপনার সাথে। আজকে বলুন, ডক্টর কি বলেছে জানি না, বাট আই উইল প্রে। আর আমি ঘোষণা করছি যিশু নামে, অসুস্থতা গেট আউট, এ সমস্যা গেট আউট, ভয় গেট আউট, প্রবলেম গেট আউট। কারণ সদাপ্রভু আমার বিজয় পতাকা। জিহোবা নিশি, জিহোবা নিশি। আসুন হাত তুলে জাস্ট প্রে ইন দ্য নেম অফ জিসাস। আজ বলো, প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি, প্রভু প্রভু আমি ভয়ে নয় বাট ভক্তিতে তোমার কাছে আসছি, কারণ আমি জানি তুমি আমার জন্য মহৎ পরিকল্পনা করে রেখেছ। ও প্রভু, যত শত্রু আসুক না কেন, যত ঘিরে ধরুক না কেন, তারা আমাকে ডোবাতে পারবে না, তারা আমাকে শোয়াতে পারবে না। বাট আমি উঠবো এবং বিজয় পতাকা নিয়ে উঠবো, তোমার নামের অল্টারের সাথে উঠবো, তোমার নামের সাথে উঠবো। প্রভু, আমার পরিবার উঠবে, আমার ব্যবসা উঠবে, আমার চাকরি উঠবে, আমার ফিউচার উঠবে, ও যিশু নামে উঠবে।
In the name of Jesus. In the name of Jesus. ও আপনার ঘরের জন্য আজকে আপনি প্রার্থনা করুন। ও come on, আজকের word of God, take the word of God. আজকের ঈশ্বরের বাক্য নিয়ে না জিহ্বা নিশির কাছে যাচ্ছে না করুন। আর বলুন আমার ঘর অন্ধকারে থাকবে না, আবার তোমার পতাকা উড়বে। আমার পরিবারে তোমার পতাকা উড়বে। আমার খাদ্য ভাণ্ডারে তোমার পতাকা উড়বে। আমার 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 স্বাস্থ্য ভাণ্ডারে তোমার পতাকা উড়বে। আমার জীবন ভাণ্ডারে তোমার পতাকা উড়বে। আমার পরিবারে তোমার পতাকা উড়বে, কারণ তুমি জিহ্বা নিশি, আমার পতাকা। প্রভু তুমি আশীর্বাদ করো। আমেন। যার সাথে বন্ধুত্ব করেছেন বাইরে বেরিয়ে তার সাথেই চালান। গড ব্লেস ইউ।